রাইট। আচ্ছা, আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো যেটা বলছিলাম, আমাদের আম, আজকের ক্লাসে আমরা 11 এবং 12 শেষ করে 12 তারিখ হচ্ছে আমাদের ওভারভিউ ক্লাস থাকবে এবং আমরা পরীক্ষা নিয়ে আলোচনা করব। এবং পরীক্ষা হচ্ছে আমাদের 13 তারিখ। এক্স্যাক্টলি আমাদের সেম টাইমে আমাদের পরীক্ষা হবে। এবং পরীক্ষায় আমাদের ক্যান্ডিডেট থাকবে হচ্ছে যতজন থাকবে আপনারা সবাই সেম ভাবে 4 জন করে আমরা পরীক্ষায় থাকবো। এবং পরীক্ষার কিছু রুলস রেগুলেশনস আছে, সেটা নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। যেহেতু আমাদের নেক্সট ক্লাসে সময় হবে হচ্ছে পরীক্ষা এবং ওভারভিউ ক্লাস নিয়ে। তো ওভারভিউ ক্লাসে গ্রামাটিক্যাল পার্ট থেকে আমরা কি কি আলোচনা করেছি এবং আম, বিশেষ করে হচ্ছে কোন কোন জিনিসগুলো কাভার করা হয়েছে, এবং A2-তে অথবা B1-এর সাথে কোন জায়গায় আমাদের পার্থক্য, কারণ এটা যেহেতু A1 খুবই বিগিনার লেভেলের, তো সেক্ষেত্রে আমাদের সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছি হচ্ছে বিশেষ করে যারা A2 নিয়ে আপনারা ইন্টারেস্টেড, আপনারা আপনাদের ইন্টারেস্ট এক্সপ্রেস করেছিলেন। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করেছিলাম যারা A2 করতে ইন্টারেস্টেড তারা একটু সময় নেন, বিশেষ করে হচ্ছে অনেকে এখান থেকে A1 এক্সাম দিবেন। তো আমি সবসময় সাজেস্ট করি অন্তত 15 দিন থেকে 1 মাস পর্যন্ত, অথবা সর্বোচ্চ 1.5 মাস পর্যন্ত আপনারা একটা সময় দিতে পারেন। ঠিক আছে, এই যে A1-এর যে গ্রামাটিক্যাল পার্ট অথবা পরীক্ষা নিয়ে আপনারা সময় নিতে পারেন। আমি সাজেস্ট করব 1 থেকে 1.5 মাস, হয়তোবা এটা ডিপেন্ড করে। তবে যেহেতু আপনারা গ্রুপে আছেন, আপনাদের আম, যাদের ইন্টারেস্ট আছে সেই হিসেব করে আপনারা আমাকে জানাবেন, কারণ আমার যেহেতু লিমিটেড কিছু ব্যাচ থাকে, সেক্ষেত্রে আমার জন্য একটু ডিফিকাল্ট হয়েছে, কারণ আমি সবাই সব অনেকগুলো ব্যাচ পড়ানোর মতো আম, সময় আসলে আমার নেই। তো সেই জন্য আমি খুব লিমিটেড স্টুডেন্ট এবং লিমিটেড ব্যাচ পড়াই, আপনারা জানেন, শনিবার এবং রবিবার। তো সেক্ষেত্রে ওটার উপর বেস করে আমি একটা নতুন আপনাদের যদি ইন্টারেস্ট যদি থাকে এবং এনাফ স্টুডেন্টস যদি আপনাদের থাকে, সেক্ষেত্রে আমি সেটা গ্রুপে অ্যানাউন্স করব। সেক্ষেত্রে হয়তো আরো কিছু অ্যাড হতে পারে। আম, তবে তো মিনিমাম কিছু স্টুডেন্ট যদি থাকে, সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরা এটু শুরু করতে পারি। তবে আপনারা কিছু সময় নেন অন্তত। এখন তো জুলাই, অগাস্টের মাঝামাঝি পর্যন্ত আপনারা সময় নিতে পারেন। তাহলে 1 মাসও হয় আর কি। তো এর মধ্যে আপনারা যারা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন তারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে পরীক্ষা শেষ করতে পারেন, অথবা যদি আপনাদের চিন্তা ভাবনা থাকে না আমি আরও প্রসিড করব, সেক্ষেত্রে আরও 1 মাস সময় নিয়ে আপনারা ভালো করে পড়তে পারেন। তো যে জিনিসটা করবেন সবচেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাসে যে ইনস্ট্রাকশনগুলো আমি আপনাদেরকে দিয়েছি সেটা ফলো করার চেষ্টা করবেন। পরীক্ষার জন্য সবসময় খেয়াল রাখবেন হচ্ছে যে মডেল টেস্টগুলো দিয়েছে ওগুলো যদি যারা করছেন অথবা করবেন, ওটা আপনাদের জন্য মধ্যে না না। বিশেষ করে ফাতেমা আপু অনেক বেশি মডেল টেস্ট করেছেন, উনি আমাকে পাঠিয়েছেন। তো আমি এটা খুবই অ্যাপ্রিসিয়েট করি, আমার কাছে খুবই ভালো লেগেছে যে আম, অন্তত মানে কয়েকজন খুবই সিরিয়াসলি নিচ্ছে এবং এটা ভালো করে পড়ছে। তো আমি বিলিভ করি উনি পরীক্ষায় ওনার কোনো সমস্যা হওয়ার কথা না। পরীক্ষা আসলে অনেক অনেক আশা করি অনেক ভালো করবে। আর সেম ব্যাপারটা মডেল টেস্ট হচ্ছে লিসেনিং এবং রিডিং এর ক্ষেত্রে, দুটার ক্ষেত্রে আপনারা এই জিনিসটা একটু খেয়াল রাখবেন ভালো করে, যাতে মডেল টেস্ট যত বেশি করতে পারেন প্রতিদিন চেষ্টা করবেন হচ্ছে একটা করে, না হলে প্রতি 2 দিন একটা করে মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করবেন পরীক্ষার আগে। আর সেকেন্ড হচ্ছে স্প্রেখানে আমি যে আপনাদেরকে ক্লাসটা করিয়েছি ওটার বাইরে আপনাদের আর কিচ্ছু করতে হবে না, ওই জিনিসটা ফলো করবেন। একটা গোল্ডেন সেন্টেন্স আপনাদেরকে আমি শিখিয়েছিলাম, খুনেন জেমিয়া বিটে ডট ডট যেটাই থাকবে প্রশ্ন ওটার উপর ডিপেন্ড করে হাবেন মাখেন, তারপর হচ্ছে ব্রিংয়েন, এই সেন্টেন্সের মাধ্যমে টাইল 3 টাইল 3 সুন্দরভাবে আমরা দিতে পারবো। টাইল 2তে আমরা বেফ্রাগে দিয়ে প্রশ্ন করব। টাইল 1 সুন্দরভাবে হচ্ছে আমাদের জিস ফস্টেলেন আমরা আলোচনা করেছি। আর হচ্ছে শ্রাইভেনে টাইল 1 আপনাদেরকে আমি 20টা মডেল টেস্ট দিয়েছি, যেগুলো করলে ওগুলো থেকে আশা করি কমন চলে আসার কথা। আর টাইল 6তে ইমেল যেভাবে শিখিয়েছি, ইমেলটা খুবই সহজভাবে, এর চেয়ে সহজভাবে আমার কাছে মনে হয় না আপনারা আম, কোথাও শিখতে পারবেন। তো এটা আমি এটার পিছনে আমি অনেক সময় দিয়েছি, অনেক কিছু অ্যানালাইসিস করেছি, করে আমার কাছে মনে হচ্ছে এটাই হচ্ছে একদম সহজ ওয়ে সবাইকে আসলে শেখানোর জন্য। আপনারা যদি স্ট্রাকচারটা যদি ফলো করেন, পরীক্ষায় খুব ভালো আপনারা মার্ক পাবেন আশা করি। তো এটা ছিল আমাদের ওভারঅল আসলে আমাদের A1-এর ওভারভিউ। বেসিকলি কিভাবে আপনারা পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন। তো যেহেতু আজকের ক্লাসে আমাদের 2টা পার্ট থাকবে, এলফ এবং সোয়েলফ, আমরা হয়তো আজকে শিখবো, আজকে আমরা শিখবো এবং হচ্ছে নেক্সট ক্লাসে আমরা ওভারভিউ থাকবে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, যদি ভাইয়া, প্রশ্ন
13 তারিখে যদি, যেহেতু এক্সাম, 12 তারিখে ওভারভিউটা ফুললি না দিয়ে আজকে মানে এই আহ, উম, মানে এর যে এই দুইটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে আর কি, তারপর আর একটু হচ্ছে যদি মানে এটা নিয়ে একটু কথা বলতেন, তাহলে হচ্ছে মানে এর আগে একটু প্রিপারেশন নেওয়া যেত আর কি, আর অন্য অন্য ভাবে হুম। হলেও। আচ্ছা, সেক্ষেত্রে আজকে যদি আমরা এটা শেষ করতে পারি, এটা এই চ্যাপ্টার দুইটা খুবই ছোট এবং আমরা চাইলে শেষ করতে পারবো, এবং পাশাপাশি যদি ওভারভিউ যদি ক্লাসটা করি, সমস্যা নেই, সেটাও করা যাবে। সেক্ষেত্রে আপনারা 12 তারিখ আপনারা আমাদের ক্লাস না করলেও হবে, সমস্যা নেই। সেক্ষেত্রে আমরা 12 তারিখ গ্যাপ দিয়ে 13 তারিখ আমরা ডিরেক্টলি আমাদের পরীক্ষা থাকবে আর কি, সেটাও আমরা ওটাও আমরা চাইলে করতে পারি। সেটাতে আপনাদের সমস্যা আছে? আমার সমস্যা নেই ভাই। বাকিদের? না ভাইয়া, সমস্যা নেই। ফাতেমা না আপু? ভাইয়া, 12 তারিখের ক্লাসটা নেন তাহলে মনে হয় ভালো হবে, একদিনে এতগুলা। ওকে। আর ফাতেমা আপু? সরি ভাই, আমার বাচ্চা কান্না করছে, আমি কথাই শুনি নাই, সরি। হুম। আচ্ছা, আমরা আজকে আম, কতটুকু করতে পারি দেখি। যদি আমাদের প্রথম 1 ঘন্টায় যদি এলফ এবং টুয়েলভ যদি শেষ হয়, সেক্ষেত্রে আমরা ওভারভিউ ক্লাস করতে পারবো, সমস্যা। আচ্ছা, আমরা শুরু করে দেখি কতটুকু আমরা আগাতে পারি। ওকে, তো এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 11। চ্যাপ্টার 11-এ যে জিনিসটা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে আম, বিশেষ করে হচ্ছে কাপড় চোপড় নিয়ে, কিছু কমপ্লিমেন্ট নিয়ে। যেমন এখানে বললো হচ্ছে ইনফরমাশনের über Berlin verstehen und recherchieren। তো এখানে বার্লিন নিয়ে আলোচনা করা হবে, কিছু ইনফরমেশন দেওয়া হবে, এবং রেসার্চিয়েরেন করা। রেসার্চিয়েরেন মানে কি? রেসার্চিয়েরেন মানে হচ্ছে টু কি করা? অ্যানালাইসিস করা, টু রিসার্চ করা, অ্যানালাইসিস অর রিসার্চ। আর ফেস্ট এখন ভার্স্টেহেন মানে হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, মানে উবা বার্লিন ভার্স্টেহেন, বার্লিন সম্পর্কে বোঝা, এবং হচ্ছে রেসার্চিয়েরেন করা, এবং ওটা নিয়ে কিছু রিসার্চ করা। যেমন হচ্ছে বার্লিনের হিস্ট্রি কি, বার্লিনের স্পেশালিটেট কি, অথবা was Berlin is berühmt, অথবা berühmte Essen কি, মানে অনেক কিছু থাকে না, অনেকগুলো ফ্যাক্টরস আসলে বেস করে ওইগুলোকে বলা হচ্ছে রিসার্চিয়েরেন করা। আচ্ছা, তো এই চ্যাপ্টারে যে জিনিসটা বলা হবে সেটা হচ্ছে আসলে আম, কিছু কমপ্লিমেন্টে ফার্স্টেহেন। কমপ্লিমেন্ট মানে হচ্ছে আমরা ইংলিশে যেটা বলি কমপ্লিমেন্টস, ফার্স্টেহেন করা। উবা ফাগাঙ্গেনেস বেরিস্টেন। ফাগাঙ্গেনেস মানে কি? ফাগাঙ্গেনেস মানে হচ্ছে পাস্ট, মানে অতীতের কোনো কিছু নিয়ে কথা বলাকে বলা হচ্ছে ফাগাঙ্গেন হাইট, আমরা বলি পাস্ট, অতীত। আর ফাগাঙ্গেনেস এটা হচ্ছে আমাদের আম, আমাদের অ্যাজেক্টিভ আমরা বলছি। আর ফাগাঙ্গেন হাইট এটা হচ্ছে আমাদের নাউন। বেরিস্টেন, বেরিস্টেন মানে হচ্ছে টু রিপোর্ট করা। টু রিপোর্ট করা বেরিস্টেন, মানে আমাদের অতীতের কোনো কিছু নিয়ে, সেটা নিয়ে আমরা কি করব? রিপোর্ট করব। তো এখানে কিছু একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, ডি রিয়াকশনের। রিয়াকশনের মানে হচ্ছে ইংলিশ আমরা বলি হচ্ছে রিয়াকশন। লেজেন্সি ডি নাক্রিস্টেন, মেসেজগুলো পড়তে বলা হয়েছে। ভ্যাম, ভ্যাম মানে হচ্ছে হুম গেফেল্ট ডাস টি শার্ট, এই টি শার্টটা কার কাছে ভালো লেগেছে। ভ্যাম দেয়া হুড, টি শার্টটা কার কাছে ভালো লেগেছে, হুডটা কার কাছে ভালো লেগেছে। হুড মানে হচ্ছে আমরা হ্যাট বলি আর কি, যে আমাদের ক্যাপ আছে, ক্যাপটাকে আমরা হুড বলি। কার কাছে কোনটা ভালো লেগেছে? তো এখানে টি শার্ট উন হুড এগুলো হচ্ছে নয়া, নতুন এগুলো, নয় এগুলো নতুন, এবং অনেকজনে কমপ্লিমেন্ট করছে কার কাছে ভালো লাগেছে, কার কাছে ভালো লাগেনি। এবার আসি হচ্ছে আমাদের সুশি বললো এখানে, হে কুল আন্দ্রিয়াস ইয়া ডি জাখেন হাবিস ফরগেস্টান বেস্টেল। জাখেন মানে হচ্ছে থিংস। সে বললো যে গতকালকে আমি এগুলা অর্ডার করেছি, ঠিক আছে। হাবিস গেস্টান মানে হচ্ছে, সরি, ফরগেস্টান মানে গতকালকার আগের দিন, পরশু দিন আর কি। সে বেস্টেল করেছে। বেস্টেল মানে কি? বেস্টেল মানে হচ্ছে টু অর্ডার। আমরা গতকালকে যেটা শিখেছিলাম আমাদের প্রেজেন্ট পারফেক্টে, এটা হচ্ছে আমাদের বেস্টে ল্যান। বেস্টে ল্যান ছিল আমাদের কি, টু অর্ডার করা কোনো কিছু। Der Hut hat schon im Internet super ausgesehen. Er ist heute angekommen. Angekommen মানে কি? To arrive, মানে এটা আজকে পৌঁছাইছে। গত পরশুদিন আমি এটা অর্ডার করেছিলাম, এবং der Hut hat schon im Internet super ausgesehen। ausgesehen মানে কি? এটা মানে অনেক ভালো প্রদর্শন ছিল আর কি। জেন মানে হচ্ছে দেখা, চোখে দেখি। আর ausgesehen সাধারণত এটা আমরা দেখি হচ্ছে কি বলি, যখন এটা দেখতে ভালো দেখায় কোনো কিছু, সেটাকে আমরা বলি হচ্ছে
আউসগেজেন, ঠিক আছে? এটা হচ্ছে একটা ট্রেন বেয়ারে ভার্ব। সাধারণত আমরা বলি হচ্ছে তোমাকে যদি ভালো দেখায়, বিউটিফুল দেখায়, আমরা কিভাবে বলি? দু জিস শুন আউস, মানে তোমাকে দেখতে অনেক সুন্দর সুন্দর লাগছে। হ্যাঁ, আউসেন, তো আউস দু এর সাথে কি হয়েছে? জিস্ট হয়েছে এখানে, দু জিস্ট জ্যা শুন আউস, তোমাকে অনেক দেখতে ভালো লাগছে। তো এটা আউসেন, এটা কেউ ট্রেন বেয়ারে ভার্ব। আর যেহেতু এখানে আমরা আমাদের পারফেক্ট আমরা ইউজ করেছি দেয়া হুড হাট শুন, হাট আছে এখানে, তো এই জন্য এটা কি হয়েছে, এটা পার্টিসিপ সোয়াই হয়েছে, ঠিক আছে? তো সেই জন্য আউস গেজেন হয়েছে এখানে। Er ist heute angekommen, সেটা মানে এটা আজকে পৌঁছাইছে, এটা আন্দ্রিয়াস অর্ডার করছে আর কি, এর নাম হচ্ছে আন্দ্রিয়াস। ইয়ানা বলতেছে কি, das T-Shirt habe ich gefunden und Andreas empfohlen, টি শার্টটা আমি পেয়েছি, এবং আন্দ্রিয়াস কি করেছে, এটা empfohlen করেছে। empfohlen মানে কি? টু রিকমেন্ড করা, ঠিক আছে? রিকমেন্ড করা, এন্ড আন্দ্রিয়াস সেটা রিকমেন্ড করেছে, এটা হচ্ছে empfehlen। আমরা বলি কি? এমফেলেন মানে হচ্ছে টু রিকমেন্ড করা, এটা হচ্ছে আমাদের কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। আর এমফোলেন এটা হচ্ছে আমাদের কি? পার্টিসিপ ছয়, যেটা আমরা কি করি? আমাদের পারফেক্ট যখন কোনো সেন্টেন্স থাকে, যেমন টি শার্ট হাবে দিয়েছি আমরা, এই জন্য হাবে যদি থাকে এখানে আমাদের পারফেক্ট ইউজ করেছে এমফোলেন, এটা হচ্ছে আমাদের পার্টিসিপ ছয় ফর্ম, যেটা আমরা আলোচনা করেছিলাম গতকালকেও এবং আগেও আমরা পড়েছিলাম। hat es sofort gekauft, সে সাথে সাথে এটা কিনে ফেলেছে। sofort, sofort মানে হচ্ছে একদম, মানে সাথে সাথে আর কি। আর gekauft, kaufen হচ্ছে আমাদের মেইন ভার্ব, kaufen টু বাই অর টু পারচেজ। আর gekauft হচ্ছে আমাদের পার্টিসিপ ছয় ফর্ম, gekauft। es ist ja schwarz, এটা হচ্ছে ব্ল্যাক। সুশি কি বলতেছে? ইয়ানা, ইয়া, das hast du schon erzählt, এটা তুমি এক্সপ্লেন করেছো। erzählen মানে হচ্ছে কি? টু এক্সপ্লেন করা। erzählen, টু এক্সপ্লেন করা। তো ich finde das T-Shirt cool, aber der Hut, তখন সে ডট ডট দিল, sei nicht böse। böse মানে হচ্ছে অ্যাংরি হইও না, মানে মানে তুমি অ্যাংরি হইও না। আবার du siehst ohne Hut besser aus, এই যে জিনিসটা আমরা বললাম, siehst sehr schön aus, aussehen আমরা যেটা পড়েছি, আউসজেহেন, আউসজেহেন আমরা পড়েছি। সেক্ষেত্রে সে বললো যে অনে হুট, মানে দুজিস অনে হুট বেসা হাউস, মানে হুট ছাড়া তোমাকে ভালো লাগে, তার মানে হুটে তোমাকে ভালো লাগছে না। তো এটা মানে তার কাছে ভালো লাগেনি। Ich habe auch schon online Klamotten gekauft, ক্লামোটেন মানে কি? ক্লামোটেন মানে হচ্ছে ক্লথস, কাপড় চোপড়। হ্যাঁ, Klamotten gekauft. Aber dann haben sie nicht gepasst. আমি অনলাইনে কাপড় চোপড় কিনেছি, আবার dann haben sie nicht gepasst। gepasst মানে হচ্ছে ফিট হয়নি। আমি অনলাইনে কাপড় চোপড় কিনেছি কিন্তু ফিট হয়নি, এটা আমাদের কিন্তু প্রায় সময় হয়। আমরা অনলাইনে অর্ডার করি কিন্তু আমাদের ফিট হয় না, কারো বড় হয়, কারো ছোট হয়, এটা হচ্ছে অনলাইনের একটা ডিসঅ্যাডভান্টেজ। আমি বলবো ich habe alles zurückgeschickt। সুরুক মানে হচ্ছে ব্যাক করা, গেসিক মানে সুরুক শিখেন আমরা বলি এটাকে, সুরুক শিখেন। সুরুক শিখেন মানে হচ্ছে মানে রিটার্ন করে দেয়া, ঠিক আছে? রিটার্ন করা কোনো কিছু। তো সুরুক গেসিক এটা হচ্ছে আমাদের পার্টিসিপ সোয়াই ফর্ম, অথবা গেতাউসড, তাওশন আমরা বলি, তাও শ্যান, তাওশন, এটা সাধারণত আমরা বলি হচ্ছে কি করা? টু এক্সচেঞ্জ করা। কোনো কিছু যখন আমরা আমাদের পছন্দ না হয়, আমরা যাই দোকানে, দোকানে গিয়ে আমরা এটা পরিবর্তন করি, এস না হলে আমরা এম নিয়ে আসি, মিডিয়াম না হলে লার্জ নিয়ে আসি, ওটাকে বলা হচ্ছে তাওশন। তাওশন মানে হচ্ছে টু এক্সচেঞ্জ করা, মানে আমি দিলাম, দিয়ে আমি আবার ওটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে নিয়ে আসা। আর এটার পার্টিসিপ ছয় হচ্ছে গেতাউসড। ডাস নেয়াফট হচ্ছে, এটা হচ্ছে বিরক্তিকর। তারপর টিমো কি বললো? আন্দ্রেয়াস, das hast du super gemacht, wo hast du den Hut entdeckt? এটা হচ্ছে entdeckt মানে হচ্ছে ডিসকভার করা, এটা হচ্ছে entdecken মানে হচ্ছে টু ডিসকভার। নেয়ার মানে কি বললেন ভাইয়া? জাস্ট ন্যাপ, নেয়ার। মানে হচ্ছে বিরক্তিকর আর কি, মানে এটা মানে নার্ভে লাগে, অনেকটা বলে না, আমাদের নার্ভে লেগেছে, অনেকটা বলা যায় হচ্ছে বিরক্তিকর আর কি। দাস nervt mich, এটা আমার কাছে অনেক বিরক্ত লাগে।
আচ্ছা, এন্ডেক্ট, এন্ডেক্ট মানে হচ্ছে এটার প্রেজেন্স ফর্ম হচ্ছে আমাদের এন্ডেকেন, টু ডিসকভার, ঠিক আছে, ডিসকভার করা কোনো কিছু। আর সে বলেছে হাজ দু ফিল বেটসাল্ট, বেটসাল্ট মানে হচ্ছে টু পে, তুমি কি অনেক বেশি অনেক পে করেছো, আর এটা হচ্ছে বেটসালের মানে হচ্ছে টু পে, আর বেটসাল্ট হচ্ছে প্রেটের আমাদের পার্টিসিপেট ছয় ফর্ম। Andreas, Susi, okay, ich habe verstanden. I understood. Understood. আমি বুঝতে পেরেছি। Du findest den Hut doof. তুমি হুডটাকে মানে তোমার ভালো লাগছে না, পছন্দ করছো না। ডুফ, ডুফ মানে হচ্ছে অনেকটা ব্যাড মনে হয় আর কি, নেগেটিভ অর্থে এটা বলা হয়, ডুফ। তারপর টিমোকেও সে বলতেছে 29 পে করেছে সে। আচ্ছা, এটা কে পড়বে? ইয়ামি আপু ট্রাই করেন দেখি, ট্রান্সলেট করা ট্রাই করেন। খুশি কে হে কোল হুম হুম। andere ja die Suche habe ich vorgestern bezahlt. বেস্টেলড। Bestellt. হ্যাঁ, আমি একটা না, আমি না, এটা হচ্ছে আমি গত পরশু একটা মানে দেখতে ভালো লেগেছে একটা অর্ডার করেছি। দেখতে ভালো লেগেছে ব্যাপারটা তা না, এটা হচ্ছে ডি জাখেন বলেছে এখানে। জাখেন মানে কি আপু? জাখেন মানে হচ্ছে থিংস, আমরা বলি না জিনিসগুলা, যেমন কি আপনি যদি শপিং এ যান, আপনি কি কিনেন? আপনি কিনেন হচ্ছে শাড়ি কিনেন, আপনি জামা কিনেন, জুতা কিনেন, ব্যাগ কিনেন, এইগুলোকে সবগুলোকে কি বলে? এগুলোকে অনেকগুলো জিনিস কিনা বলা হয় না, এগুলোকে বলা হচ্ছে থিংস। ঠিক আছে, সে ফরগেস্টান কিছু জিনিস সে অর্ডার করেছিল, বুঝতে পেরেছেন? না, ওইটা বলছি না যে দেখতে ভালো লাগা ওইটা। হ্যাঁ, এটা হচ্ছে পরের সেন্টেন্সে আমাদের আউস ও আচ্ছা, গেসেন, আউস। আউস এক্স্যাক্টলি, এখানে তো আউস গেস der তো নাই, এখানে আছে আমাদের কি বেস্টেলটা আছে। আর বেস্টেলের মানে কি? বেস্টেলের মানে হচ্ছে অর্ডার করা, যেটা এখানে আমরা অর্ডার করি কোনো কিছু, ওটা হচ্ছে অর্ডার রিলেটেড থাকবে এখানে, বলা হয়েছে এখানে আউস জেনের কথা পরের সেন্টেন্সে বলা হয়েছে। der Hut hat schon im Internet super aussehen. আউস আমি কি? একটা আউস আউস ausgesehen. এক্স্যাক্টলি, আউস গেসেন। আমি একটা হুড দেখেছি ইন্টারনেটে, দেখতে ভালো লেগেছে। তারপর Er ist heute uncommon. এটা আনগেকম। angekommen. হুম। এটা ছিল এটা ছিল to arrive. মানে আনগেকমেন মানে কি? এটা আজকে অ্যারাইভ হয়েছে, পৌঁছাইছে আজকে। আজকে এটা পৌঁছেছে। হ্যাঁ, এয়ার বলতে কাকে বোঝানো হয়েছে আপু? এয়ার বলতে এখানে ডেয়া হুডকে বোঝানো হয়েছে। ঠিক আছে, ডেয়া হুড এটা হচ্ছে মাস্কুলিন। আর এয়ার দিয়ে কি বোঝানো হয়েছে? ওই যে মানে ক্যাবটাকে বোঝানো হয়েছে। আর হুড মানে কি? ক্যাব। তো বললো যে হুডটা আজকে পৌঁছাইছে, আনগে কমেন। আর আনকমেন হচ্ছে কি? আনকমন মানে কি? টু অ্যারাইভ, পৌঁছানো কোনো কিছু, ঠিক আছে। আর এটা যেহেতু সব কিছু এখানে পারফেক্ট আমরা ইউজ করেছি, আমরা পারফেক্টটা মনে আছে না? পারফেক্টের স্ট্রাকচার সাবজেক্ট থাকে, হাব এন্ড ভার্ব থাকে। তারপর ভাবাবান থাকে, হ্যাঁ, ওই জন্য তারপরে ভার্ব এক্স্যাক্টলি ভার্বের পার্টিসিপেট সোয়াই ফর্ম, পার্টিসিপেশন। এই জন্য এখানে আনগেকমেন হয়েছে। তারপর ইয়ানা ভাইয়া এখানে হচ্ছে এয়ার না হয় এটা এস হবে না, এস এস। না, এটা যেহেতু মাস্কুলিন এখানে ডেয়াহুড, আর ডেয়াহুড থাকার কারণে এটা এয়া হয়েছে। আর এস তখনই হতো যখন এটা কোনো ইয়ে থাকতো না, কোনো জেন্ডার মানে থাকতো। দাস হলে। হ্যাঁ, এক্স্যাক্টলি, যদি ডাস হতো তখন এটাকে এস বলা হতো। Jana, das T-Shirt habe ich gefunden und Adresse empfohlen. হুম। টি-শার্টটা এসেছে কি ফন্ডার তো, গিফুন্ডের মানে হচ্ছে খুঁজে পেয়েছি। টি-শার্টটা খুঁজে পেয়েছি। আহ ইন দা আন্দ্রিয়াস বলেন আন্ডারস এমফোলেন, এমফোলেন মানে কি? এম্পোলেন রিকমেন্ড। রিকমেন্ড করা, রিকমেন্ড মানে হচ্ছে আপনি যেমন হচ্ছে ফর এক্সাম্পল আপনার কোনো ফ্রেন্ডকে বলেন না যে আমি ব্যাগটা অনেক আমার কাছে ভালো লেগেছে, সুন্দর আমার কাছে মনে হয়েছে, তুমিও ব্যাগটা কিনতে পারো, যে রিকমেন্ড করেন না, সেম ভাবে আহ, ইয়েনা বললো যে টি শার্টটা আমি খুঁজে পেয়েছি এবং আন্দ্রিয়াস আমাকে এটা রিকমেন্ড করেছে। এমফেলেন আমরা বলেছি, এমফেলেন মানে হচ্ছে রিকমেন্ড করা। রিকমেন্ড। আর পার্টিসিপ সোয়াই ফর্ম হচ্ছে এমফোলেন।
Ihr heart is soft. জো Sie kauft, জোফট soft, soft. Sie kauft is its ihr Showers. শোয়াটস Shorts. মানে এআই হার্ট অ্যাজ সোফট gekauft সে সাথে সাথেই এটা কিনে ফেলেছে এবং এটা ছিল ব্ল্যাক। শোয়াটস মানে হচ্ছে ব্ল্যাক, Black. কালো রঙের। Sushi, Iana, ja. Das hast du schon uh, erzählt. এয়ারসেল্ট, Erzählt. হ্যাঁ, এটা তুমি অলরেডি এক্সপ্লেন করেছো আমাকে। এয়ারসেল এর মানে হচ্ছে কি, টু এক্সপ্লেন করা, ব্যাখ্যা Explain করা। করা. Explain. হুম। Andres is find das T-shirt cool. আন্ডারেস আন্ডারেসকে বলতেছে আমি এটা পেয়েছি, আমি একটা টি শার্ট পেয়েছি। হুম। সে বলল ইস ফিন্ডে ডাস টি শার্ট কুল। ইস ফিন্ডে সাধারণত আমরা কখন বলি, আমরা বলি যে ও আচ্ছা এটা আমার কাছে ভালো লেগেছে। ফিন্ডে মানে হচ্ছে মানে সাধারণত ভালো আমরা লাগে। বলি না আম, এটা কিছু, যেমন আমরা বলি ও আচ্ছা এটা সুন্দর অনেক, এটা আমার কাছে ভালো লেগেছে। ভি ফিন্ডেস টু ডাস। মানে আই ফাইন্ড দিস টি শার্ট বিউটিফুল এরকম আর কি। ইংলিশে যদি বলি যে এক্স্যাক্টলি আই ফাইন্ড ইট ভেরি নাইস, আই ফাইন্ড ইট ভেরি কুল, অথবা আই ফাইন্ড ইট ভেরি অ্যামেজিং সামথিং আমরা বলি না। তো এটা বাংলায় যদি আমরা ট্রান্সলেট করি, বাংলা একটু ডিফিকাল্ট হয়ে যায়। ইংলিশে যদি ট্রান্সলেট করি অনেকটা আই ফাইন্ড বলি আর কি, মানে আমার কাছে মনে হচ্ছে এটা অনেক সুন্দর। তো ওই জন্য ইস ফিন্ডে আমরা বলি। আচ্ছা, আবার দেয়া হুট, সে বললো যে দেয়া হুটের আবার কোনো ইয়ে নেই। যে যে নিস্ট বসে যাই, যাই নিশ্ট বয়েজে, যাই মানে হচ্ছে হইও না, মানে তুমি রাগান্বিত হইও না। যাই মানে হচ্ছে হওয়া, এখানে নিশ্ট বয়েজে মানে অ্যাংরি হইও না, রেগে যাইও না তুমি। আবার ডু জিএস শিয়ার্স ও ওনে হুড বেজার আউট। হ্যাঁ, মানে তোমাকে হুট ছাড়া আরো ভালো দেখায়। তোমাকে হুড ছাড়া আরো ভালো দেখে। ich habe auch schon online Klamotten gekauft. এখন ক্লামোটেন আমি অনলাইনে কাপড় চোপড় কিনেছিলাম। কিনেছিলাম। আবার ডান হাবে জিনিস কি ফার্স্ট যে এগুলো আমার ফিট হচ্ছে না। হুম। Ich habe alles সুরুপ zugleich সুরুপ গেশিট zurückgeschickt oder umgestuft. উম এটাকে আমরা বলবো হচ্ছে এভাবে শর্ট ভাবে বলবেন। কোনো বড় কোনো শব্দ থাকলে সবসময় চেষ্টা করবেন ভেঙে ভেঙে বলার জন্য। যেমন umgetauscht, Umgetauscht. umgetauscht, umgetauscht, umgetauscht বদলে গিয়ে Umgetauscht. একদম আমি এগুলা ওই যে রিটার্ন রিটার্ন করতেছি। অর্ডার আন চেঞ্জ করব। আনগে আমি আবার চেঞ্জ করব, মানে চেঞ্জ করে নিয়ে আসবো। হুম হুম। ডাজ নট জাস্ট স্ন্যাপ মানে হচ্ছে সেটা, এটা খুবই বিরক্তিকর আর কি। এটা রাইট, ওকে। বাকিটা ইমন ভাই পড়েন দেখি। থ্যাংক ইউ, ইমন আপু খুব ভালোভাবে পড়ছেন। তারপরটা ইমন ভাইয়া শেষ করেন। কোথা থেকে পড়বো? এখান থেকে ডাস হাজ জু সুপার গেমার্ট। ডাস হাস আচ্ছা ইমন ভাই আপনি সম্ভবত অসুস্থ, সমস্যা না, আপনার বলতে হবে না। ফাতেমা আপু তাহলে কন্টিনিউ করেন। টিমো অ্যান্ড্রাস দাস হাস ডু জুপার গেমার্ট। এটি খুবই গেমার্ট, ভালো করেছো তুমি। এটি খুব ভালো করেছো তুমি। wo hast du ein Hut and entdeckt এটাকে বলছি আমরা আপু এন্ডেক্ট। entdeckt? এন্ডেক্ট মানে হচ্ছে এটা তুমি এটি কোথায় পেয়েছো, কোথায় ডিসকভার করছো। এটি তুমি কোথায় পেয়েছো? হাস ডু পিয়েল বেজাল বেজাল্ট, তুমি কোথায় পে করেছো? বেটসাল্ট। বেজাল্ট। হুম হুম। অ্যান্ড্রাস
সুশি। ওকে, ich habe verstanden. Du findest den Hund doof. ওকে, আমি বুঝতে পেরেছি। তুমি, ভাই এটা কি হবে? তুমি হুডটাকে মানে কোথায় ক্যাপটাকে পেয়েছো? হুডটাকে তুমি মনে করছো অনেক ডাম্ব আর কি। ডুফ মানে সাধারণত নেগেটিভ অর্থে বলা হয়েছে, ডাম্ব বলি না আমরা, মানে একদম খুবই খারাপ নেগেটিভ দিক থেকে বলে আর কি। তো তুমি হুডটাকে অনেক ডাম্ব মনে করছো আর কি। কিমো, 29 Euro। 29 ইউরো। ওকে, যা গুড। তারপর হচ্ছে আমরা কিছু ওয়ার্ড এখানে দেখবো, সেটা হচ্ছে এখানে প্রেফিক্স, যেটা আমরা অলরেডি জানি, পড়েছি আমরা ত্রেন পেয়ারে ভার্ব। কিছু ভার্বের কথা বলেছে। ফিনডেন, ফিনডেন মানে কি? খোঁজা যায়, খোঁজা। ফাউন্ড, টু ফাইন্ড। কাউফেন মানে টু টু বাই, বাই। টু বাই, কিনা। পাসেন মানে হচ্ছে টু পার্সন অ্যারাইভড। পাসেন মানে হচ্ছে টু ফিট, ফিট হওয়া। মাখেন মানে হচ্ছে টু মেক, মানে টু অথবা ডু। টু ডু সামথিং। ফিনডেনের ইয়ে কি, পার্টিসিপস হয় কি? গেফিন্ডেন, গেফ গেফুন্ডেন, ফুন্ডেন। তারপর হচ্ছে কাউফেন, গেকাউট। কাউফট। তারপর হচ্ছে ফাসেন, পার্সনটা মনে নেই রে। গে গে ফার্স্ট। গে পাসিয়ার্ড। না, ওটা হচ্ছে ফার্স্ট ফাসিয়ারেন। ইয়ার। ভাই যেটা বলছেন ওইটা হচ্ছে ফাসিয়ারেন। ফাসিয়ারেন মানে হচ্ছে টু হ্যাপেন। ও আচ্ছা, গে এই পাশে ফার্স্ট। ওটা না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, গে ফাস্ট, যেটা ইমন ভাইয়া বললো। মাখেন মানে মাখেনের ইয়ে গেমার্ট, গে গেমাখেন, না উহুম, গেমার্ট, মা। গেমার্ট। তারপর হচ্ছে বেস্টেলেন, বেস্টেলেন মানে হচ্ছে কি? অর্ডার করা। অর্ডার, যা গুড। তারপর হচ্ছে এমফেলেন, টু রিকমেন্ড, রিকমেন্ড করা, কাউকে কোনো কিছু বলা, যে সাজেস্ট করা। এৎসেলেন, টু এক্সপ্লেইন, এক্সপ্লেইন, কোনো কিছু ব্যাখ্যা করা। তারপর হচ্ছে এন্ডেকেন, কোনো কিছু খুঁজে পাওয়া। খুঁজে পাওয়া, ডিসকভার করা, যা গুড। তারপর হচ্ছে বেদসালেন, টু পে, টু পে, কোনো পে করা। তারপর হচ্ছে ফার্স্টেহেন, পেস্ট্রি দেখা। নো, আন্ডারস্ট্যান্ড, টু নাও, টু আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এক্স্যাক্টলি। তারপর হচ্ছে বেস্টেলেনের পার্টিসিপ ছয় ফর্ম হচ্ছে বেস্টেল্ট। এমফেলেনের কি? ইমফোলেন, এম ফোলেন, পোলেন। ওকে, এৎসেলেন, ইয়ারজা, এয়ারজাল, জাল, অ্যাজল্ট, ইয়ারজোল্ড, এৎসেল্ট, স্টাল্ট, এলফ, এৎসেল্ট, ছল্ট না, এসেল, এৎসেল্ট, এৎসেল্ট, ইয়ারসেল্ট, এক্স্যাক্টলি, এৎসেল্ট। এন্ডেকেন, এন্ডেক্ট, এন্ডেক্ট। বেৎসালেন, বেজাল্ট, বেৎসাল্ট। এখানে সবসময় সেটকে বেজাল্ট, সেটকে ছ উচ্চারণ, মানে আমরা সবসময় সেটকে এস এর মতো উচ্চারণ করবো, এস কে সেটের মতো উচ্চারণ করবো। তো এখানে যেহেতু এস কে বেজাল্ট, এস আছে, এস মানে সেট আছে, এস এর মতো উচ্চারণ হবে, ওই জন্য বেসাল্ট। বেজাল্ট। এক্স্যাক্টলি। ওমলাউট হইলে ভাই এটা অন্য উচ্চারণ হয়ে যাবে না? উমলাউট যদি থাকে সেক্ষেত্রে এটাকে আমরা বলবো হচ্ছে এ। আমরা এটাকে সাধারণত বলি হচ্ছে আ, আর এটাকে বলি হচ্ছে এ। ঠিক আছে, দুইটা হচ্ছে দুই রকম। আম, সবসময় আমরা বলি হচ্ছে, বিশেষ করে হচ্ছে আ, বেতসা, বেতসা, মানে মানে এখানে সেটের পরে কি আছে, আ আছে, ওই জন্য বেতসা আ, আ হয়েছে বেতসাল্ট। আর যদি এ হইতো, উমলাউট হইতো, ওই জন্য তখন হয়তো বেতসেল্ট, এ উচ্চারণ হইতো, বেতসেল্ট হইতো তখন। কিন্তু যেমন ভাই উপরেরটা এসেল্ট হয়েছে। ইয়া সেল্ট হয়েছে, যেমন এক্স্যাক্টলি এখানে, যেমন এখানে উপরেরটাতে আছে কি, উমলাউট থাকার কারণে এয়া সাল্ট বলতেছি না, আমরা আমরা বলতেছি এয়া সেল্ট, এর মতো উচ্চারণ করতেছি। আর এখানে উমলাউট না থাকার কারণে বেত সাল্ট, আ উচ্চারণ করতেছি। ওকে, তারপর হচ্ছে ফার্স্টেন, পেঁয়াজ, পেঁয়াজটান, দেন, দেন, পেঁয়াজটা। ফার্স্টান, ফার্স্টান দেন, বুঝতে পারা তো। তারপর হচ্ছে আউজেন মানে কি? মানে টু লুক নাইস, সামথিং লাইক দ্যাট। মানে টু লুক বলা যায়, নাইস না,
আমরা যদি বলি যে তোমাকে ভালো দেখতে ভালো দেখাচ্ছে না, তখন বলবো যে দু জিস নিস্ট গুড আউস টু লুক, মানে দেখতে কেমন লাগে আর কি, আমরা ওটাকে বলি হচ্ছে আউস সেন। এটার ইয়েটা কি, পার্টিসিপস হয় আউস গেজেন। আনকমন মানে কি? আনকমন আশা, হচ্ছে টু কাম আগমন, অ্যারাইভ। অ্যারাইভ, টু অ্যারাইভ, পৌঁছানো, পৌঁছানো, সুরুক শিকেন, রিটার্ন করা, রিটার্ন, umtauschen, রিটার্ন। এক্সচেঞ্জ করা। টু এক্সচেঞ্জ। তারপর হচ্ছে আমাদের আনকমনের ইয়ে কি, পার্টিসিপেটস হয় কি? গে আনকমন। আনগেকমেন। গে কমেন এক্স্যাক্টলি, angekommen, sehr gut, ইয়ামি আপু। তারপর সুরুক শিকেন, সুরুক গে রুগে, আহ শিক্ট, সুরুক গেশিক্ট। umtauschen, Untergetauschen. গেটাউশন, umgetauscht, umgetauscht। আমি বলেছি সবসময় একটা বড় ওয়ার্ড থাকলে ভাঙবেন, umgetauscht, umgetauscht। ফাতেমা আপু আবার বলেন তো দেখি। umgetauscht, আহ umgetauscht। এক্স্যাক্টলি, umgetauscht। যদি জোরে না বলার দরকার, আসতে বলেন umgetauscht, এভাবে বলেন, সমস্যা নেই। ওকে, তো আমরা জাস্ট একটা আমরা ইয়ে পড়লাম, এখান থেকে কতগুলো ভার্ব শিখলাম, প্রায় 10-15টার মতো আমরা ভার্ব শিখলাম, এবং নতুন নতুন অর্থ আমরা শিখলাম। সাথে সাথে কি শিখলাম, আমরা পারফেক্ট পার্টিসিপ 6 ফর্মে শিখলাম। এভাবেই কিন্তু আপনাদেরকে শিখতে হবে, আমরা কিন্তু এভাবেই কিন্তু শেখা উচিত। কোনো কিছু পড়লাম, লিখে রাখলাম, সাথে সাথে লিখে রাখবো, বাসায় পড়বো, দেখবো ওয়ার্ডটার মানে কি, ওটা কোথায় অ্যাপ্লাই হয়েছে। এভাবে আসলে আমাদেরকে শিখতে হবে, না হয় আমরা কখনো ইমপ্রুভ করতে পারবো না। আমাদের প্রোনাউন্সিয়েশন যদি ইমপ্রুভ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে বারবার পড়তে হবে, আমি কিভাবে প্রোনাউন্স করছি আপনাদেরকে, সেটা আপনারা দেখবেন, তাহলেই আস্তে 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 ইমপ্রুভ হবে। আচ্ছা, তো এরপরে আমরা আরেকটা ইয়ে দেখবো, এটা হচ্ছে গেসপ্রেসে বাইম ক্লাইডাকাউফ führen। মানে হচ্ছে গেসপ্রেস মানে হচ্ছে কনভারসেশন, কনভারসেশন করা কিসের জন্য? ক্লাইডা কাউফ, ক্লাইডা মানে হচ্ছে কাপড় চোপড় কেনার জন্য, ফিউরেন করা, লিড করা। ঠিক আছে, মানে বিশেষ করে দোকানে যখন আমরা যাই জামা কাপড় কেনার জন্য, তো ওখানে যে এমপ্লয়ি থাকে, সে আমাদেরকে হেল্প করে যে আপনার কোন সাইজ ভালো লাগছে, কোন কালার ভালো লাগবে, এটা হচ্ছে কিনা, ওটা হচ্ছে কিনা। হ্যাঁ, আমরা ওটাকে বলা হচ্ছে ফিউরেন বলা, লিড করা। তো এখানে একটা ইয়ে দেওয়া হলো, ক্যান ইচ ইনেন হেল্পেন, এটা মানে কি? আপনি কি আমাকে হেল্প করতে পারবেন? কেন হেল্প? কান ইস উম, না, ইনাই। আপনি কি আমাকে হেল্প করতে পারবেন না? ইস। কেন আমি কি হেল্প পেতে পারি আ- কিনা? আমি কি ইশান হেল্প এনে। করতে পারি? খান ইস, কানিশ মানে হচ্ছে করা, মানে আপনি আমাকে হেল্প করবেন না, আমি কি আপনাকে হেল্প করতে পারি? দুটো কিন্তু ভিন্ন, ঠিক আছে? কান ইস ইন এন হেল্পেন, আমি কি আপনাকে হেল্প করতে পারি, প্রশ্ন করলাম। আর যদি আপু যেটা বললেন, সেক্ষেত্রে হবে হচ্ছে খোনেন জি মিয়া হেল্পেন, খোনেন জি মিয়া হেল্পেন। ওটা যদি হয়, সেক্ষেত্রে হবে আপনি কি আমাকে হেল্প করতে পারেন। দুইটা দুই রকম। তো ইম গেশাফট, ইম গেশাফট মানে হচ্ছে দোকানের কথা বলি আর কি, যে কোনো শপকে আমরা বলি হচ্ছে গেশাফট। হোগেন জি শুনুন, wer fragt was, কে কি প্রশ্ন করছে, ক্রয়েজসেন জি আন, এগুলা ক্রস করুন। kann ich ihnen helfen, আমি কি আপনাকে হেল্প করতে পারি, এটা কে করছে, কুন্ডে, কুন্ডে মানে কি? কাস্টমার। কোনটা মানে কাস্টমার? কাস্টমার। ফারকয়ফারিন মানে কি? বিক্রেতা। বিক্রেতা, যে সেল করে, ঠিক আছে। তবে ফারকয়ফারিন, এটা যেহেতু বলেছে, এটা হচ্ছে ফিমেল। ফিমেল, হ্যাঁ। এক্স্যাক্টলি, আর যদি মেল হয় কি হবে? ফাউকার পাবে। ফার কয়ফার, এই আর পর্যন্ত হবে, তখন আর এটা, পর্যন্ত। এটাকে বলবো হচ্ছে কি, আমরা ডেয়া ফার কয়ফার, ঠিক আছে, ডেয়া ফার কয়ফার, বিক্রেতা। welche große brauchen Sie, মানে কোন বড় সাইজ কি আপনাদের লাগবে? Wie finden Sie den Pullover hier, এই পুলোভারটা আপনার কাছে কেমন মনে হয়, কে বলছে এটা? haben Sie auch den auch in blau, আপনার কি ব্লু কালার আছে? Wie gefällt Ihnen der, এটা আপনার কাছে কেমন লেগেছে? Wie viel kostet er, এটার দাম কত? und এবং passt Ihnen der Pullover, মানে ফুলভার মানে হচ্ছে আমাদের কি বলে, আমরা সোয়েটার বলি না, ফুল হাতা সোয়েটার গুলোকে ফুলভার বলে আর কি।
haben Sie auch in L, আপনাদের কাছে কি আরো এল সাইজের আছে? তো এটা কে কোন প্রশ্নটা করছে, সেটা কি কুন্ডেন করছে? কুন্ডেন হচ্ছে এই ভদ্রলোক, আর কয়ফারিন হচ্ছে এই ভদ্র মহিলা। উনি হচ্ছে বিক্রেতা, উনি হচ্ছে ক্রেতা। কে কি প্রশ্ন করছে সেটা আমরা আম, বোঝার চেষ্টা করব। Guten Tag. Guten Tag. Kann ich Ihnen helfen? Ja, bitte. Ich suche einen Pullover. Welche Größe brauchen Sie? Ich habe meistens XL, manchmal auch nur L. Kommen Sie mit, bitte. Wie finden Sie den Pullover hier? Hm, ich weiß nicht. Grün steht mir nicht so gut. Haben Sie den auch in Blau? Einen Moment, bitte. So, hier ist er in Blau. Wie gefällt Ihnen der? Oh ja, der ist gut. Wie viel kostet er? Er ist sehr günstig. Nur 49,90 Euro. Probieren Sie ihn doch mal an. Und? Passt Ihnen der Pullover? Nicht so richtig. Er ist zu weit. Ich habe ihn wieder ausgezogen. Haben Sie den auch in L? Ja, ich hole ihn. Hier, bitte. Und? Ist das die richtige Größe? ওকে, বুঝতে পারছি আমরা কনভারসেশনটা। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, বাকিরা? আচ্ছা, ইয়ামি আপু বলেন তাহলে প্রথমটা কে বলছে? প্রথমটা বলছো বের কফ রে ফার কয়ফারিন, ফার তারপর বার কয়ফার ভার না ফার? আবার বলেন। ফার কয়ফার ফার কয়ফারে গুড। আর এটার মেল, যদি মেল হয় সেটাকে আমরা কি বলি? ফার কাউ ফার আইএনটা হবে না। হ্যাঁ, কিভাবে হবে বলেন দেখি। ফার কাউ ফারিন ফার ফার কাউ ফার ফার কয়ফার। কেন ফার ফার কয়ফার হবে? কয়ফার কারণ ওই যে আমাদের উমলাউট আছে এখানে আয়ের উপরে, উমলাউট যদি থাকে এটাকে এ বলি, তাহলে কি হবে? ফার কয়ফার। আবার বলেন। ফার কয়ফার এক্স্যাক্টলি, গুড। আর সেকেন্ডটা কি হবে এখানে, বি নাম্বারটা? ব্যবসা গ্রোথ ব্রাভেন্সি। কোন কোন রে এটা কি কোনটি ছিল? ভাই মাঝখানের কনভারসেশনটা বুঝিনি। আচ্ছা, তাহলে আবার শুনি আমরা। Guten Tag. Guten Tag. Kann ich Ihnen helfen? Ja, bitte. Ich suche einen Pullover. Welche Größe brauchen Sie? Ich habe meistens XL, manchmal auch nur L. Kommen Sie mit, bitte. Wie finden Sie den Pullover hier? Hm, ich weiß nicht. Grün steht mir nicht so gut. Haben Sie den auch in Blau? Einen Moment, bitte. So, hier ist er in Blau. Wie gefällt Ihnen der? Oh ja, der ist gut. Wie viel kostet er? Er ist sehr günstig. Nur 49,90 Euro. Probieren Sie ihn doch mal an. Und? Passt Ihnen der Pullover? Nicht so richtig. Er ist zu weit. Ich habe ihn wieder ausgezogen. Haben Sie den auch in L? Ja, ich hole ihn. Hier, bitte. Und? Ist das die richtige Größe? হুম, এবার বলেন তো দেখি আপু, বি নাম্বারটা কি হবে? বি নাম্বারটা হচ্ছে ফের কাউফারেন আর কয়ফারিন, গুড। তারপর হচ্ছে সি নাম্বারটা? কোন রে এটা কি কোনডেন ছিল? আর কাউ ভি আর কাউ ফেরেন এটাও ফার কয়ফারিন। সে পারেন জিজ্ঞেস কয় করেছে, পারেন কয় এক্স্যাক্টলি, সে জিজ্ঞেস করেছে বিফিন্ডেন জি দেন পুলওভার, হাউ ডু ইউ ফাইন্ড দিস জ্যাকেট, অর হাউ ডু ইউ ফাইন্ড দিস পুলওভার? সো তারপর হচ্ছে সে বললো হচ্ছে হাবিন জি ডেন আউক ইন ব্লাউ। এটা কে বলেছে? এটা কোন ডে বলছে? কোন দিন এটা কোন বলেছে বলেছে? ডু ইউ অলসো হ্যাভ ইট ইন ব্লু জিজ্ঞেস করেছে। তারপর হচ্ছে বিগেফেল্ট ইনেন ডিয়ার। পেয়ার কয় পারেন?
Verkäuferin. Wie gefällt Ihnen der? So, how do you like it now? So জিজ্ঞেস করলো। তারপর হচ্ছে wie viel kostet er? এটা কুন্ডে How much is that? এটা 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 কোন কুন্ডে বলেছে। কোনটা বলেছে? How much is that? তো how cost is that? Okay, then und passt Ihnen der Pulver? Wer hat das gefragt? Verkäuferin. পেয়ার Mm, কয়ফারেন Verkäuferin. Verkäuferin, yes, মানে জিজ্ঞেস করেছে এটা কি আপনার পুলবারটা কি আপনার ফিট হয়েছে? Haben Sie denn auch in L? এটা Kunde. কুন্ডেন বলেছে। Kunden বলেছে, sehr gut. আচ্ছা, তো এখানে আরো কিছু ইয়ে আছে, যেমন হচ্ছে পার্সোনাল প্রোনোমেন। এটা হচ্ছে পার্সোনাল প্রোনোমেন, সাধারণত আমরা যেটা ইংলিশেও বলি হচ্ছে আমাদের যেমন আই, মি, মাই। ঠিক আছে, যেরকম বলি এখানে আকুজাটিভ এবং দাটিভের কিছু ইয়ে আছে। তো জাস্ট আমরা এই জিনিসটা শিখবো এখানে। ফর এক্সাম্পল, দাটিভ যদি হয় ইস থাকলে সেটা মিয়া হবে। যেমন ইংলিশে হচ্ছে আই থেকে যখন আমাদের চেঞ্জ হয়, যেমন আমার কাপড়, মাই ক্লথস ইংলিশে আমরা বলি, অথবা আম, যেটা আমরা জার্মানে বলি হচ্ছে মিয়া বলি, ইসটা যখন মিয়া হয় ডাটিভ যদি হয়। এটা আমরা বিস্তারিত পড়বো হচ্ছে আর্টসওয়াইতে আমরা পড়বো, বাট আপনাদেরকে এখন জাস্ট একটু ব্রিফলি এক্সপ্লেন করা। ডু থাকলে ডিয়া হবে, ইম এয়া থাকলে ইম হবে, মানে মাস্কুলিন যদি থাকে ইম হবে, এস থাকলেও ইম হবে, জি থাকলেও ইয়ে হবে, ভিয়া থাকলে উনস, ইয়া থাকলে অয়েস, জি থাকলে ইনেন, তবে ছোট হাতের আই, মানে এ জি মানে হচ্ছে দে, মানে তারা, প্লুরাল। আর আপনি যদি থাকে জি, তার মানে হচ্ছে ইনেন, কিন্তু এটা হচ্ছে বড় হাতের। যে জিনিসটা এখানে বললাম খানিস ইনেন হেল্ফেন, এই সেন্টেন্সটাতে আমরা দেখেছি এখানে খানিস ইনেন হেল্ফেন। এখানে ইনেন কেন হয়েছে? ইনেন হচ্ছে কারণ ডাটিভ হয়েছে, ঠিক আছে? কারণ আমি সাধারণত এখানে বলার কথা ছিল যে খানিস জি হেল্ফেন, তাই না? জি মানে হচ্ছে আপনাকে কি আমি হেল্প করতে পারি, কিন্তু এখানে জি হয়নি, জি না হয়ে ইনেন হয়েছে। কেন, কি কেউ কি বলতে পারবেন কেন এখানে ইনেন হয়েছে জি না হয়ে? এনি আইডিয়া? হ্যাঁ, এটা হচ্ছে আপনাকে হেল্প করা, কারণ যদি আপনি হলে জি হইতো, আপনাকে হলে আপনাকে ইনেন। আমি কি আপনাকে হেল্প করছি? এটা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট। আরো একটা বোঝার একটা সহজ একটা উপায় হচ্ছে হেল্পেন। সঙ্গীত ভাই যেটা বললেন ওটা অ্যাবসলিউটলি কারেক্ট। আরো পাশাপাশি আরো একটা হচ্ছে হেল্পেন। হেল্পেন হচ্ছে আমাদের ডাটিভ একটা ভার্ব, মানে হেল্পেন থাকলেই ওখানে সব সময় ডাটিভ হবে। হেল্পেন, গিফালেন, এগুলো হচ্ছে সব সময় ডাটিভ ভার্ব, ঠিক আছে? তো ভাই যেটা বললেন আমি কি আপনাকে সহযোগিতা করতে পারি, এই জন্য জি না হয়ে ইনেন হয়েছে। পাশাপাশি হেল্পেন থাকার কারণে ইনেন হয়েছে এখানে। তো এই জন্য কানিস ইনেন হেল্পেন, ওই জন্য তখন আমরা জি দিব না, তখন দিব হচ্ছে ইনেন। তারপর হচ্ছে der Pulver passt mir nicht, এটা এই পুলওভারটা আমার ফিট হচ্ছে না, আমার বলছি, মাই, হ্যাঁ, আমি বলছি না। আমি যদি বলতাম সেক্ষেত্রে হয়তো ইস, ফার্স্ট ইস নিস্ট হয়তো। কিন্তু এটা কি আমার আমার হচ্ছে না, না আমি হচ্ছে না, আমি তো হচ্ছে না, এখানে আমার হচ্ছে না, যেহেতু আমার হচ্ছে না এই জন্য এটা ডাটিভ হয়। এই জন্য ফার্স্ট মিয়া নিস্ট। আরো একটা সহজ বলার উপায় হচ্ছে ফাসেন। ফাসেন হচ্ছে একটা ডাটিভ ভার্ব, ফাসেন থাকলে ডাটিভ হবে, মনে রাখতে হবে এটা। আচ্ছা, তারপর হচ্ছে গিফালেন। গিফালেন মানে হচ্ছে মানে পছন্দ করা, গিফালেন বলি আমরা, গিফালেন পছন্দ করা আমরা বলি। গিফেল ডিয়া ডি ইয়াকে, এই জ্যাকেটটা কি তোমার কি পছন্দ হয়েছে? গিফেল ডিয়া তোমার পছন্দ হয়েছে, বুঝা গেল? তোমার যেহেতু বলেছি সেজন্য ডাটি পার্সোনাল প্রোনোমেনটা তখন পরিবর্তন হয়। নাইন, জি স্টেট মিয়া নিস্ট, এটা আমার এগেন বলছি, আমার হওয়ার কারণে এখানে মিয়া হয়েছে, ইস না হয়ে। বুঝা গেল? আচ্ছা, ওকে। তো আম, এগুলো হচ্ছে আসলে ডাটিভ। ভাইয়া, গে ফালেন হচ্ছে এই ভার্বটা কি মেইন ভার্বটা কি ফালেন? হ্যাঁ, এটা হচ্ছে মেন ভার্ব হচ্ছে গিফালেন, আর এটা যখন এআর জিএস এ পড়ে তখন এটা গিফেল্ট হয় সাধারণত। আর না ভাই, গে ফালেন তো মনে হচ্ছে ট্রেন বেয়ারে ভার্ব, মানে মেইন ভার্বটা কি, নাকি মেইন ভার্বই গে ফালেন? যে মেন ভার্বই হচ্ছে গিফালেন, ট্রেন আচ্ছা আচ্ছা। ভার্ব না। এটা হচ্ছে মেন ভার্বই হচ্ছে গিফালেন, কিন্তু এটা শুধুমাত্র সবচেয়ে বেশি ইউজ হচ্ছে এআর জিএস ফর্মে। কিন্তু এআর জিএস এ এটা কখনো হয় না, শুধুমাত্র এটা এস দিয়ে পরিবর্তন হয়। যেমন ইস গিফেয়ালে, আমি পছন্দ, এটা হয় না। আমি পছন্দ করি, করাটা হচ্ছে ভার্ব, ঠিক আছে? এই জায়গায় সবসময় এটা একটা সাবজেক্ট দিয়ে ইউজ হয়, সেটা হচ্ছে কি এস দিয়ে হয়। কিন্তু যদি আমি বলি যে তোমার পছন্দ হয়েছে হয়েছে কিনা, তখন আমাদেরকে বলতে হবে এ আর জি এস গেফেল্ট হয়, ঠিক আছে? সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে এটা এস দিয়ে। বাট আমরা যদি বলি যে এস গেফেল্ট মিয়া নিস্ট, এটা আমার পছন্দ হয়নি, সবসময় সাবজেক্টটা থাকে হচ্ছে এখানে এস, ঠিক আছে? আর ও ডি, মানে এটা পছন্দ আর কি, এটার সাথে সম্পর্ক। এটা পছন্দ হয়, এটা তো আমি হতে পারি না কখন, এটা সবসময় এটা এটা একটা কি বলে
বস্তুবাচক আর কি, মানে এখানে ই নাই। কোনো জেন্ডার থাকে না এক্স্যাক্টলি, ওই জন্য সবসময় এটা এস দিয়ে এটা বলতে হয় যে এস গেফেল্ট মিয়ে নিস্ট, এটা আমার পছন্দ না। ইট, ইট তো কখনো আমি হতে পারি না, ইট মানে হচ্ছে ইট, এটা হচ্ছে ইট দিয়ে আমরা বোঝাই হচ্ছে কোনো জেন্ডার যাটা নেই, বস্তুবাচক। ওকে, গুড। তারপরে আমরা আরো একটা রেকর্ডিং শুনবো এখানে, এটা হচ্ছে ইন কাউফ হাউস। কাউফ হাউস মানে হচ্ছে যেখানে আমরা কোনো কেনাকাটার দোকান আর কি, কেনাকাটা আর বাড়ি বলা যায় কাউফ হাউস, যেখানে আমরা কিনি। তো এখানে যেটা বলা হলো কিভাবে কাউফ হাউসে আমরা ওরিয়েন্টিয়ারিং করতে পারি, না আউসকুন ফ্রাগেন, কিভাবে এক্সিট করতে পারি, কিভাবে আনভোট করতে পারি, এগুলো নিয়ে এখানে কথা বলছে। তো এখানে বলা হলো যে হোরেন জি ডাস গেসপ্রেচ, রেকর্ডিংটা শুনুন। ভেয়া মুস্টে হেয়া উন ফ্রাউ ভাগনা কাউফেন, মিস্টার এবং মিসেস ভাগনা কি কিনতে চায়, ক্রয়সেন জি আন, ক্রস করুন এখানে। নিস্ট আলে ভোটা পাসেন, সব ওয়ার্ডগুলো এখানে পাস করবে না, মানে ফিট হবে না এখানে। দেয়া কুগেল শ্রাইবা, কুগেল শ্রাইবা মানে কি, মানে হচ্ছে কলম, পেন। তারপর হচ্ছে ডাস পারফিউম মানে হচ্ছে পারফিউম। দি ক্যামেরা মানে হচ্ছে ক্যামেরা। ডুশ জেল, ডুশ জেল মানে কি, শাওয়ার জেল। শাওয়ার জেল। দেয়া শাল, দেয়া শাল মানে হচ্ছে যে স্কার্ফ বলি না আমরা। মাফলার বা মাফলার স্কার্ফ। মাফলার দেয়া টে মানে হচ্ছে টি। দি থাসে হচ্ছে চায়ের কাপ। কাপ। দেয়া ইউএসবি স্টিক, ইউএসবি স্টিক হচ্ছে ইউএসবি স্টিক। তো এখানে অনেকগুলা ফর্ম এখানে দেয়া আছে, যেমন উনটা গেসস, গেসস, এয়ার গেসস, এস্টে, সোয়াইটে স্টক, দ্রিটে স্টক, ফিয়াটে, ফুনস্টে স্টক। তো এখানে যে জিনিসটা আমরা করব জার্মানিতে সাধারণত তিন ভাবে করি। আন্ডারগ্রাউন্ডও কিন্তু জার্মানিতে অনেক সুপার মার্কেট বলি অথবা অনেক সুপার কাপড় চোপড় কেনার ক্ষেত্রে কিন্তু আন্ডারগ্রাউন্ডে কিন্তু তাদের একটা মানে ফ্লোর থাকে, ওখানে তারা হয়তোবা কিছু আম, মানে মেল প্রোডাক্ট অথবা ফিমেল প্রোডাক্ট, এই জিনিসগুলো অথবা বাসাবাড়ির জিনিসগুলো তারা বিক্রি করে। এটাকে বলা হচ্ছে উনটাকে সস। উনটাকে সসকে আমরা বলতে পারি -1 ফ্লোর বলতে পারি, ঠিক আছে, -1। আর এয়ার গেসসকে আমরা বলি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, মানে এটা গ্রাউন্ড ফ্লোর আর কি, যে আমাদের কি বলি এটাকে আমরা বাংলায়, মানে নিচের তলা আর কি, মানে দুই তলা না, নিচের তলা। এই এস্টে স্টক, এস্টে যেহেতু ফুল স্টপ আছে এখানে খেয়াল রাখতে হবে। আইনস পুংট এস্টে স্টক বলে, এস্টে স্টক, স্টক মানে হচ্ছে প্রথম তলা, ফার্স্ট ফ্লোর। আর ফার্স্ট ফ্লোরকে আমরা কি বলি বাংলায়, দ্বিতীয় তলা বলি না আমরা, দ্বিতীয় তলা তৃতীয় তলা আমরা বলি না, কিন্তু এই জার্মানিতে বলে হচ্ছে এস্টে, মানে হচ্ছে প্রথম ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। তো এটা হচ্ছে একদম শেষ পর্যন্ত, ফিফথ ফ্লোর পর্যন্ত আছে এখানে, ফিফথ ফ্লোর পর্যন্ত। তো এখানে কোন ফ্লোরে কোন জিনিসপত্রগুলো পাওয়া যাবে, যেমন লেবেন্স মিটেল, আলেস ফর ডি কুইসে, হাউস হাল্টওয়াগেন মানে বাসার জিনিসপত্রগুলা, এগুলো পাওয়া যাবে হচ্ছে untergeschosse। এয়ারগেসসে তারা পাবে হচ্ছে কসমেটিক্স, পারফিউম অত রিলেটেড কোনো কিছু, ঘড়ি, উয়ারেন, স্মুক, তারপর হচ্ছে সাইফারেন, bücher, সাইটschriften, কাছে। তারপর হচ্ছে আরো নানান ধরনের জিনিসপত্র এখানে পাবে, যেমন হচ্ছে আম, ফিয়েটের স্টকে তারা পাবে হচ্ছে কি কম্পিউটার রিলেটেড কিছু, থ্রিটের স্টকে কিন্ডার রিলেটেড কিছু পাবে। তো তারা এই জিনিসগুলা কোন জায়গায় খুঁজে পাচ্ছে, কোন জায়গায় খুঁজে পাবে সেটা আমরা বোঝার চেষ্টা করি। Also, was brauchen wir noch? Die Schuhe haben wir schon mal. Das ist gut. Ich brauche unbedingt noch ein Parfüm. Okay, das gibt es im Erdgeschoss. Da ist die Parfümerie. Und ich brauche noch ein Duschgel. Das kann ich auch dort kaufen. Und dann brauchst du noch einen Schal. Einen Schal? Ich habe doch einen. Aber der passt nicht zum Anzug. Ja, ja. Dann gehen wir nachher in den zweiten Stock. Da finden wir bestimmt etwas. Und wir brauchen noch einen USB-Stick. Ach stimmt, das habe ich schon vergessen. Und dann gehen wir gleich danach in den 5. Stock. Was brauchst du da? Eine Tasse Kaffee. Hast du auch Lust? Brauchen wir sonst noch was? Ja, ein Geschenk für Luzi. Vielleicht eine schöne Tasse? Sie trinkt doch so gern Tee. Eine Tasse? Nein, das finde ich nicht gut. Aber Tee, das ist gut. Weißt du was? Wir fangen am besten mit dem Kaffee ganz oben an. Gute Idee. Dann fahren wir gleich in den 5. Stock. আমরা কি বুঝতে পারছি এটা? ভাইয়া আবার শুনতে হবে, এটা খুবই চলে গেছে। ওকে,
Also, was brauchen wir noch? Die Schuhe haben wir schon mal. Das ist gut. Ich brauche unbedingt noch ein Parfüm. Okay, das gibt es im Erdgeschoss. Da ist die Parfümerie. Und ich brauche noch ein Duschgel. Das kann ich auch dort kaufen. Und dann brauchst du noch einen Schal. Einen Schal? Ich hab doch einen. Aber der passt nicht zum Anzug. Ja, ja. Dann gehen wir nachher in den zweiten Stock. Da finden wir bestimmt etwas. Und wir brauchen noch einen USB-Stick. Ach stimmt, das habe ich schon vergessen. Und dann gehen wir gleich danach in den 5. Stock. Was brauchst du da? Eine Tasse Kaffee. Hast du auch Lust? Brauchen wir sonst noch was? Ja, ein Geschenk für Luzi. Vielleicht eine schöne Tasse? Sie trinkt doch so gern Tee. Eine Tasse? Nein, das finde ich nicht gut. Aber Tee, das ist gut. Weißt du was? Wir fangen am besten mit dem Kaffee ganz oben an. Gute Idee. Dann fahren wir gleich in den 5. Stock. ওকে, এবার বুঝতে পারছি। আমি আপনাদের জন্য মার্কিং করে রাখছি যাতে কি বুঝতে সহজ হয়। হ্যাঁ ভাই, কিন্তু সবগুলো পয়েন্ট বলে নাই না? না, সবগুলো এখানে, এখানেও কিন্তু তারা বলছে যে নিস আলে ভোট পার্সেন্ট, সবগুলো ওয়ার্ড এখানে ফিট হবে না। তো এখানে ও শুরুতে আচ্ছা, পারফিউমের কথা বললো হচ্ছে পারফিউম দিয়ে শুরু করছে। এয়ারগেস হচ্ছে তারা পারফিউম পাবে, এবং ডুশ গেলও ডুব তারা জেলে চলে আসছে। সেম ওখানে তারা এয়ারকেশ হচ্ছে পাবে। তারপরে বললো যে কি শালের কথা, শাল কাল। কোথায় পাবে? সোয়েটার স্টকে পাবে। আবার ওখান থেকে তারা তারপরে যাবে হচ্ছে ইউএসবি স্টিকে, স্টিক নিতে যাবে। ইউএসবি স্টিক থেকে পরবর্তীতে তারা বললো যে ফুনফটে স্টকে যাবে আইন আইনে ঠাসে কাফে, এক কাপ কফি খাওয়ার জন্য, কারণ ওখানে কি আছে, ক্যাফে আছে। ঠিক আছে, ক্যাফে থাকার কারণে তারা ওখানে কফি খাওয়ার জন্য যাবে। তারপর বললো যে আরেকজনের কথা বললো ওখানে, তার ফ্রেন্ডের কথা, সে গিফট করতে চায় যে আইনের ঠাসে, মানে সে টি পছন্দ মানে করে, ওই জন্য তাকে টাসে দেওয়ার জন্য। তখন বললো যে না, এটা করবে না, ওই জন্য সেটা আমি ডিলিট করে দিয়েছি। ওকে, বুঝতে পারছি মোটামুটি। যদি একটা, এটা একটু ডিফিকাল্ট ছিল তাই না? হ্যাঁ, এটা অনেক ডিফিকাল্ট ছিল ভাই। আচ্ছা, সমস্যা নেই। ওকে, গুড। তারপর হচ্ছে আম was lernen wir noch hier? Nee, das brauchen wir nicht. ওকে, সো এই চ্যাপ্টারে যে জিনিসটা ইম্পর্টেন্ট ছিল আমাদের, আম, সেটা হচ্ছে আমরা ভার্কয়ফা এবং কুন্ডেন্টের সাথে যে কনভারসেশন থাকে সেটা নিয়ে আমরা শেখা। যেমন kann ich Ihnen helfen, যদি কেউ, আমরা যদি জিজ্ঞেস করি, যদি যারা জব করি আমরা, যারা জিজ্ঞেস করবো হচ্ছে যদি কোনো কাস্টমার আসে যে আমি কি আপনাকে হেল্প করতে পারি, kann ich Ihnen helfen, আমি কি আপনাকে হেল্প করতে পারি, তখন আমরা উত্তর দিব, যদি কাস্টমার হই, অথবা বলবো যে ich suche ein Pullover, অথবা ich suche 1 Kilo Fleisch, ich suche Zucker, ich suche bitte Reis, ich suche etwas। আপনার যেটাই মন চান আপনি সুখে কথাটা দিয়ে আমরা বলতে পারবো ich suche মানে I search, I'm looking for something। So if you are looking for something, you can use normal the word suche, that's all, nothing else। Ich suche etwas, ich suche etwas, যেটাই মন চায়। Ich suche ein Handy bitte। So, bitte ইজুকে আইনুন ফিয়াসিস গ্রোসে শুয়ে। ja, ich suche eine Schuhe, তখন সে জিজ্ঞেস করবে আপনাকে welche Größe brauchen Sie? Ja, ich brauche 41 oder zum Beispiel আপনার সাইজ যেটা আছে, die Größe ist 41। ওকে, das passt nicht, এভাবে করে নর্মাল কনভারসেশন আমরা করব। তখন যদি আপনার পছন্দ হয় তখন বলবো যে grün gefällt mir nicht, অথবা grün gefällt mir schön, so gut, এটা আমার কাছে ভালো লাগছে, এটা আমার কাছে ভালো লাগেনি, এটা ছোট। যদি বলি আমরা es ist zu klein, zu klein মানে এটা অনেক ছোট, es ist zu groß এটা অনেক বড়, es ist zu eng এটা অনেক চিপা, eng মানে হচ্ছে চিপা, es ist zu weit এটা অনেক চওড়া, es ist zu kurz এটা অনেক ছোট, es ist zu lang এটা অনেক বড়। ঠিক আছে, তো এইভাবে আমরা এগুলো বলতে পারি, haben Sie auch in large অথবা L, এইভাবে কিন্তু কনভারসেশন গুলো আমরা করতে পারি। ওকে, তো ওটার পাশাপাশি আম, এখানে ডাটিভ নিয়ে কথা বলা হয়েছে। তো আসলে এটা ডাটিভ আমি এই জায়গায় খুবই এক্সপ্লেন করতে চাই না, কারণ এখানে এক্সপ্লেন করতে গেলে এটা ডাটিভ পুরো বিশাল একটা চ্যাপ্টার। ঠিক আছে, এই জায়গায় যদি জাস্ট আপনাদেরকে শর্টলি যদি এক্সপ্লেন করি, জাস্ট এটা এনাফ না আর কি বোঝানোর জন্য। তো যেটা আমরা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে, আমরা পার্সোনাল প্রোনাউন পড়েছি, পার্সোনাল প্রোনাউন আমাদের জন্য প্রয়োজন ডাটিভ, বাট এটাও কিন্তু ডাটিভ, বাট পার্সোনাল প্রোনাউনটা আমাদের
সবচেয়ে বেশি প্রয়োজন। তবে আরো একটা জিনিস আমি আপনাদেরকে বলতে পারি, আপনাদের মনে আছে একটা চার্ট আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, মনে আছে আপনাদের চার্টটা? ওই যে ইসমিয়া দিশ, এগুলা ইসমিশ দিশ। এক্স্যাক্টলি ওটা হ্যাঁ, ওটার পাশাপাশি হচ্ছে আর্টিকেলে যে চার্ট একটা দেখাছিলাম, বলেছিলাম আপনাদেরকে এটা মুখস্থ রাখার জন্য, মনে আছে আপনাদের? এটা খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ হ্যাঁ। এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। এটা আমাদের A2-তেও লাগবে এবং B1-এ আমাদের এটা লাগবে। যেমন ডাটিভ হলে কি হয়, ডেম হয়, ডেয়া হয়, ডেম ডেন, এই জিনিসটা হয়। সেম জিনিসটা কিন্তু এখানে হয়েছে, ঠিক আছে? ডেয়া যদি থাকে, ডাটিভ হলে ইএম যুক্ত হয়, ডেম হয় না। তো এখানে আমাদের চার্টে কি লেখা আছে, এখানে ডেম হয়, মানে মাস্কুলিনটা তখন ডেয়ারটা তখন ডেম হয়ে যায়, ফেমিনিন ডেয়া হয়, নিউট্রাল ডেম হয়, প্লুরাল ও ডেন হয়, ঠিক আছে? সেম জিনিসটাই যদি ডেয়া মান্টেল হয়, সেক্ষেত্রে আমরা যদি পরিবর্তন করি ভেলশেম, ভেলশেম মানে হচ্ছে হুইচ, ভেলশেম মানে হচ্ছে হুইচ, তো সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে কি ভ্যালশ্যাম বলবো, কারণ ডেয়ারটা তখন কি হয়, ডেম হয়, ভ্যালশ্যাম। ডাসও কি হয়, ডেম হয়, ভ্যালশ্যাম। তারপর হচ্ছে ডি যেটা থাকে ওটা ডেয়ার হয়, এই যে ডেয়ার হয় না এখানে, ডেয়ার, ওই জন্য এটা ভ্যালসার হয়। আর যেহেতু প্লুরাল ওটা ভ্যালশ্যান হয়, ইএন যুক্ত হয়, যেটা এইখানে আছে। তার মানে এই চার্টের মাধ্যমেই সব কিছু আমাদের কাভার হবে। এই চার্টটা আমাদের খুব ভালো করে আমাদেরকে শিখতে হবে। বোঝা গেল? তো এটাতে আমি খুব বিস্তারিত যাচ্ছি না, কারণ জাস্ট আপনাদেরকে আমি ব্রিফলি এক্সপ্লেন করলাম যে কোন জিনিসটার কারণে কি হচ্ছে, যে এই জিনিসটা আমরা একটু জাস্ট জানলাম আর কি, শিখলাম। তো আমাদের আরো ইম্পর্টেন্ট যেটা আমরা শিখছি সেটা হচ্ছে পার্সোনাল প্রোনোমিন ইন দাটিভ। ইস থাকলে মিয়া হয়, ডি ডুও দিয়া, ইম ইয়া যেটা আমরা মাত্র পড়লাম, তারপরে ভিয়া থাকলে উনস হয়, যেটা আমি থাকলে একটা ব্যাপার, আর আমার থাকলে পার্সোনাল প্রোনোমিনটা চেঞ্জ হয়ে তখন দাটিভ হয়। আচ্ছা, ওটার পাশাপাশি আমরা আরো কিছু ভেয়াব নিয়ে আলোচনা করেছি, পারফেক্ট নিয়ে আলোচনা করেছি, পড়েছি নতুন প্রায় 10-15টার মতো আমরা পারফেক্ট পড়েছি এখানে। আরো নতুন কিছু ভেয়াব যেমন আনকমন, টু অ্যারাইভ, উমতাউশন, পরিবর্তন করা, আনসিয়েন। আনসিয়েন মানে হচ্ছে কোনো কাপড় চোপড় পরা, ঠিক আছে? আমি একটা টি শার্ট পরছি, এটাকে বলা হচ্ছে আনসিয়েন, ঠিক আছে? ইস সিয়ে, এটাকে আমরা বলি এভাবে, ইস সিয়ে eine T-Shirt আন, কারণ এটা হচ্ছে ট্রেন ভেয়ারেবল, তার আনটা থাকবে হচ্ছে প্রেফিক্স বাক্যের শেষে। ওকে, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে আমরা কি একটু ব্রেকে যাব 5 মিনিট, এর পরবর্তীতে আমরা ক্যাপিটাল 12 আমরা শেষ করতে পারবো। বাট আনফর্চুনেটলি মনে হয় না আজকে আমাদের ওভারভিউ ক্লাস নেওয়া সম্ভব হবে, কারণ আম, এই চ্যাপ্টারে আমাদের কিছু সময় লাগবে। তাহলে আমাদের নেক্সট ক্লাস পর্যন্ত আমাদের 12 তারিখ ইনশাল্লাহ আমরা ওভারভিউ ক্লাসটা আমরা শুরু করব। ওকে, তাহলে আমরা 12টা 10-এ আসি, ব্যাক করি আবার একটু আমরা, যদি কারো পানি খাওয়ার অথবা ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, তাহলে আমরা 5 মিনিট ব্রেকে পরে আসি, হ্যাঁ? ওকে, বিস গ্লাইশ।
সো সবাই কি ব্যাক করছি আমরা? জি ভাই। আচ্ছা, মাত্র দুইজন, বাকিরা আসেনি এখনো। মানে এই আমরা যখন A1 শুরু করি, ব্যাচে অনেক স্টুডেন্টই ছিল আসলে, প্রায় 11-12 জনের মতো ছিল। কিন্তু আনফর্চুনেটলি শেষ পর্যন্ত কিন্তু খুব কমই কিন্তু আসলে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারে। তো এটার জন্য আসলে অনেক মোটিভেশনের প্রয়োজন হয়। আম, তারপর হচ্ছে ইচ্ছা শক্তির একটা বড় একটা ব্যাপার, এখানে ইফোর্টের একটা বড় ব্যাপার আছে। নিজেরা চেষ্টা করতে হয়, কারণ অনেকেই আমরা শুরুতে অনেক কিছু না বোঝার কারণে আমরা করি কি আসলে, বুঝি না বলতে ক্লাস মিস করার কারণে পরবর্তীতে নেক্সট ক্লাসটা বুঝতে পারি না। এটা স্বাভাবিক, আপনারা হয়তো বা খেয়াল করেছেন একটা ক্লাসের সাথে পরের ক্লাসটা কিন্তু যে কোনোভাবে এটা কানেক্টেড, তাই না? একটা ক্লাস মিস করলে কিন্তু পরের ক্লাসটা বুঝতে কিন্তু অনেক সমস্যা হয়, হওয়াটাই স্বাভাবিক। তো এখানে প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট, তো সেক্ষেত্রে আমাদের আসলে অনেকটা আমরা ডিমোটিভেটেড হয়ে যাই, মনে হয় যে জার্মান অনেক কঠিন, আমাদের সম্ভব না, তো অনেকভাবে আমরা ডিমোটিভেটেড হয়ে যাই আর কি। কিন্তু আমার কাছে মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আসলে লেগে থাকা, চেষ্টা করা, লেগে থাকা, এবং হচ্ছে কনসিস্টেন্সিটা মেনটেন করা। প্রতিটা ক্লাস মানে ঠিকভাবে করা, বোঝা। প্রতিটা ক্লাস যদি ঠিকভাবে করে, আমার কাছে মনে হয় না আসলে খুব একটা ডিফিকাল্ট আর কি। জাস্ট ক্লাস ফলো করলে ইনশাল্লাহ ভালো ভাবে জার্মান শিখতে পারবেন। তো আশা করছি এখানে আম, এত মানে আমরা যতটুকু শিখেছি, আমি কখনোই শুধুমাত্র মানে পরীক্ষা পাস কখনো আমি ফোকাস করি না। এটা আমি বিলিভ করি না শুধুমাত্র পরীক্ষা পাসের মাধ্যমে একজন মানুষের জার্মান দক্ষতা আসলে প্রকাশ পাবে, এটা কখনোই না। পরীক্ষা কখনো একটা পরীক্ষা ডেফিনেটলি একটা মানদণ্ড হতে পারে, বাট এটা কখনো ফাইনাল সলিউশন না। তো আমি বিলিভ করি পরীক্ষা অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষার পাশাপাশি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সত্যিকারের অর্থেই জার্মানটা শেখা। আর আমি পরীক্ষা দিলাম, সার্টিফিকেট আছে, সার্টিফিকেট নিয়ে আমি কখনো রাস্তায় ঘুরবো না। আমাকে রাস্তায় কনভারসেশন করতে মানে কথা বলতে হবে। তো আমি যদি কথাই যদি না বলতে পারি, তো আমার সার্টিফিকেট আসলে কোনো ভ্যালু নেই আসলে। তো সবসময় আমি বিলিভ করি মানে ট্রুলি জার্মান বলতে হবে, পারতে হবে, বুঝতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং পাশাপাশি পরীক্ষার জন্য আমাদের চেষ্টা করাটাও ইম্পর্টেন্ট, কারণ অনেকেই আমরা আপুরা আছে, অনেক ভাইয়ারা আছে, বিশেষ করে স্টুডেন্ট ভিসা যারা আসে এবং হচ্ছে স্পাউস ভিসা যারা আসেন, তাদের A1-এর রিকোয়ারমেন্টের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে ওটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। বাট আমরা সবসময় চেষ্টা করব, একদম অলওয়েজ আপনারা চেষ্টা করবেন যেখানেই যখনই আপনারা জার্মান শিখবেন, বোঝার জন্য গ্রামারটা বুঝে যদি শিখেন, ইনশাল্লাহ খুব ভালো করতে পারবেন। ওকে, তো আমরা এখন শুরু করবো হচ্ছে আমাদের আম, শেষ চ্যাপ্টারটা, সেটা হচ্ছে উরলাউব নিয়ে কথা বলা হয়েছে এখানে। তো এখানে ফোর্স ল্যাগে নিয়ে কথা বলা হয়েছে। ফোর্স ল্যাগে মানে হচ্ছে এখানে সাজেশনস, আমরা বলি এটাকে সাজেশনস। আর যেমন আমি আপনাকে সাজেশন দিচ্ছি, টিপস দিচ্ছি, এগুলোকে বলা হচ্ছে ফোর্স ল্যাগে, Plural. Beschreibung, Beschreibung verstehen. Weg মানে হচ্ছে রাস্তা, Beschreibung মানে হচ্ছে এক্সপ্লেনেশন, রাস্তার এক্সপ্লেনেশন গুলো বোঝা। আমি আপনাকে বললাম ডান পাশ, বাম পাশে যান, ওই পাশে যান, এই পাশে, পিছনে, সামনে, এই জিনিসগুলো কিভাবে বলে, এগুলা বোঝার জন্য। einen Weg beschreiben, একটা রাস্তা এক্সপ্লেন কিভাবে করতে হয়। eine Postkarte schreiben, একটা পোস্ট কার্ড কিভাবে লিখতে হয়। এগুলো নিয়ে আমরা বিস্তারিত এখন একটু আলোচনা করব। আচ্ছা, তো এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, বিশেষ করে হচ্ছে ফাকেনজি ডি রাইজে ঠাসেন মানে হচ্ছে, রাইজে মানে হচ্ছে ভ্রমণ, টাসে মানে হচ্ছে ব্যাগ, মানে ট্রাভেল ব্যাগ আমরা বলতে পারি। ট্রাভেল ব্যাগ মানে যে ব্যাগে আমরা ভ্রমণের জন্য যাই, লাগেজ বলা যায়, লাগেজ না, লাগেজ হচ্ছে কফা মানে হচ্ছে লাগেজ। আর রাইজে টাসেন মানে হচ্ছে ছোট্ট কিছু ব্যাগ থাকে না, ছোট্ট বলতে মিডিয়াম টাইপের আর কি, ভ্রমণের জন্য অনেক লম্বা কিছু ব্যাগ থাকে, কাঁধের ব্যাগ, ওগুলোতে এটা ছোটখাটো অনেক জিনিসপত্র নেওয়া যায়। তো এখানে কোন কোন জিনিসগুলো আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, মানে জার্মান কালচারের কথা বলছি আমরা এখানে, বাংলাদেশি পার্সপেক্টিভ না, জার্মান পার্সপেক্টিভ থেকে বলছি। যেমন এখানে ডেয়ার লুফেল বলা হয়, ডেয়ার লুফেল মানে হচ্ছে এখানে চামচকে, যে চামচটা গোল চামচ, ওটাকে আমরা বলি হচ্ছে ডেয়া লুফেল। কারণ আমরা যদি উর্লাবে যাই, ভ্রমণে যাই, আমাদের খাবারের প্রয়োজন, ওই জন্য নিজেরা যদি কিছু খাবার নিয়ে যেতে চায়, সেক্ষেত্রে এই জিনিসগুলোর প্রয়োজন হয়। দি গাবেল, গাবেল মানে হচ্ছে কাঁটা চামচ,
এটা হচ্ছে ডি। খেয়াল রাখতে হবে ডাস মেসা। ডাস মেসা হচ্ছে ছুরি, কারণ এখানকার কালচারে কিন্তু এরা ছুরি দিয়ে কাঁটা চামচ দিয়ে খেতে কিন্তু তারা পছন্দ করে। পছন্দ না, এটা হচ্ছে ওদের কালচার। বাট আমাদের কালচারে আমরা সবসময় হাত দিয়ে খেতে পছন্দ করি। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আপনারা আম, জোহরান মামদানি একজন মানে প্রবাবল মেয়র আর কি নিউ ইয়র্ক সিটির, আমেরিকাতে। তো সে কিন্তু বলতে গেলে হচ্ছে ইন্ডিয়ান বংশোদ্ভূত আর কি, তার বাবা মা দুজনই ইন্ডিয়ান। তো সে উগান্ডাতে জন্মগ্রহণ করে, এখন কিন্তু তার ইয়ে হওয়ার সম্ভাবনা অনেক বেশি আর কি, সে আগাই আছে মেয়র মেয়র হওয়ার, নিউ ইয়র্ক মতো একটা বিশাল একটা সিটি। তো ওখানে ডোনাল্ড ট্রাম্প সেটা একটু ক্রেজি, মানে একটু ক্রেজি পার্সন আর কি, কখন কি বলে ঠিক নেই। সে বলতেছে আর কি, কয়েকদিন আগে দেখলাম আমি, গত পরশুদিন সম্ভবত, যে আনকালচার্ড মানে হাত দিয়ে আমরা খাই, মানে হাত দিয়ে যেহেতু খায় এটাকে আনকালচার্ড বলে। কিন্তু সত্যিকার অর্থে বলতে গেলে আমরা যে শুধুমাত্র ভাত হাত দিয়ে খাই, ওরা কিন্তু ভাত খায় হচ্ছে চামচ দিয়ে, কাঁটা চামচ দিয়ে কিন্তু ভাত খায়, কাঁটা চামচ দিয়ে ভাত খায়। তো যেটা আমরাও কিন্তু অভ্যস্ত, আমি এখানে থাকতে থাকতে কিন্তু আমি কিন্তু অভ্যস্ত এই কালচারের সাথে। যেমন আমি ক্যান্টিনে যখন যাই, তখন আমরা, আমাদের তো ওখানে হাত দিয়ে খাওয়ার কোনো সুযোগ নাই। সকল কি সব প্রত্যেকটা জিনিস এখানে আমরা কাঁটা চামচ এবং কি বলে আর ছুরি দিয়ে এখানে আমরা খাই আর কি। তো এই কালচারটা, যেহেতু এই কালচারে থাকি এখন, কালচারটা ফলো করতে হয়। বাট মানে হাত দিয়ে খাওয়ার একটা যে ফিলিংস আছে, এটা আসলে কোথাও আসলে পাওয়া যায় না আর কি। তো ওই জোহরান মামদানিকে বলতেছে আনকালচার, কারণ সে হাত দিয়ে ভাত খায়। কিন্তু এরাই কিন্তু আবার ইউরোপিয়ানরা অথবা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোই কিন্তু আবার হাত দিয়ে বার্গার খায়, হাত দিয়ে পিৎজা খায়। তো এটা নিয়ে অনেকটা ইয়ে দেখছিলাম আর কি, তো জাস্ট জিনিসটা মনে পড়লো ওই জন্য বলা। তারপর হচ্ছে আমাদের উইন্টার ইয়াকে, মানে আমরা যদি উইন্টারে যাই সেক্ষেত্রে আমাদের উইন্টার জ্যাকেট প্রয়োজন, এটাকে উইন্টার উইন্টার ইয়াকে বলা হয়। ডি রেগেন ইয়াকে মানে হচ্ছে বৃষ্টির জ্যাকেট, কারণ জার্মানিতে কয়েক ধরনের জ্যাকেট প্রয়োজন হয়। সঙ্গীত ভাইয়া বুঝতে পারবেন, সামারের জন্য একটা জ্যাকেট, তারপর হচ্ছে উইন্টারের জন্য একটা একটা জ্যাকেট, বৃষ্টির জন্য আবার মানে ওয়াটারপ্রুফ একটা জ্যাকেটের প্রয়োজন হয়, যেটা বৃষ্টিতে বেরোলেও কিন্তু খুব একটা ভিজে না। ডি হ্যান্ডশুয়ে মানে গ্লাভস। তো হচ্ছে রাইজে ফিউরে হচ্ছে সাধারণত আমরা নেই হচ্ছে যখন ভ্রমণে যাই আমরা, একটা গাইড থাকে ওখানে লিখা থাকে কিভাবে আমি ওই জায়গায় যেতে পারবো, কিভাবে পৌঁছাতে পারবো, কোন বাস নিতে পারবো, একটা বুক আর কি। তারপর হচ্ছে বারে আনসুক মানে হচ্ছে সুইমিং এর জন্য কিছু এখানে ড্রেস থাকে, যেটা দিয়ে সুইমিং করতে সাধারণত যারা সুইম করে তাদের সহজ হয়। কারণ আপনি যদি অনেক হেভি কাপড় চোপড় পরেন, একটা জিন্স পরে যদি আপনি সুইমিং করেন, আপনি সুইমিং করতে পারবেন না, কারণ ওইটা পানি অ্যাবজর্ব করে আপনাকে সুইমিং করতে অনেক আপনার মানে এনার্জি লস হবে। ওই জন্য কিছু পাতলা কাপড় থাকে, মানে ড্রেস থাকে, এগুলো শুধুমাত্র গোসলের জন্য আর কি, মানে সরি সুইমিং এর জন্য। তারপর হচ্ছে ডি জাইফে। জাইফে হচ্ছে সাবানকে বলা হচ্ছে জাইফে। ডি গেশ ডাচ গেশিয়া। গেশিয়া মানে হচ্ছে থালা বাসনকে আমরা বলি হচ্ছে গেশিয়া। এখানে থালা বাসন, তারপর হচ্ছে সবকিছু মিলে এগুলোকে বলা হচ্ছে থালা বাসনকে নর্মালি গেশিয়া বলা হয় আর কি। ডি জোন অ্যান্ড ক্রিমে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি সূর্যে কিন্তু আলট্রাভায়োলেট রশ্মি থাকে। আলট্রাভায়োলেট রে থাকার কারণে এগুলো কিন্তু আমাদের বডির যে ডিএনএ আছে, এগুলো সাইন্টিফিকলি প্রুভড। তো এই ডিএনএটাকে কিন্তু তারা ইয়ে করতে পারে, অল্টার করতে পারে, চেঞ্জ করতে পারে। তো চেঞ্জ করে এখানে মিউটেশন বলে আর কি, সাইন্টিফিক ওয়ার্ড একটা আছে মিউটেশন। তো আপনারা যখনই সান মানে ডিরেক্ট সানে যাবেন, সবসময় খেয়াল রাখবেন ইউভি ইন্ডেক্সটা ফোনে চেক করার জন্য। এটা যখনই হাইতে থাকবে সবসময় চেষ্টা করবেন এটা অ্যাভয়েড করার জন্য, কারণ এটা ডিরেক্টলি আপনার ডিএনএ মিউটেশন করছে। ডিএনএ মিউটেশন থেকে কিন্তু ক্যান্সার কিন্তু উৎপত্তি হয়। হ্যাঁ, ক্যান্সারের মেইন রিজন হচ্ছে আপনার বডির, আমাদের যে বডি আছে বডিতে প্রত্যেকটা সেলে যে ডিএনএ আছে, ডিএনএ গুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। এই চেঞ্জ যখন হয়, যে বেসগুলো আছে অ্যাডেনিন, গুয়ানিন, সায়ানিন, থায়ামিন, এগুলো আছে, এগুলো যখন চেঞ্জ হয়ে যায়, তখন বডির যে ট্রান্সক্রিপশন আছে, জিন জিন এক্সপ্রেশন বলা হয় এটাকে। কারণ আমার পিএইচডির মেইন টপিক হচ্ছে এগুলো নিয়ে আমরা আলোচনা করি। ক্যান্সার আমার মেইন প্রজেক্ট হচ্ছে ক্যান্সার নিয়ে আমি আলোচনা করছি আর কি। আমার গবেষণার মেইন ক্যান্সার কেন হচ্ছে, বিশেষ করে ব্ল্যাডার ক্যান্সার কেন হয়। তো আমার মেন পিএইচডির প্রজেক্ট ব্ল্যাডার ক্যান্সার নিয়ে গবেষণা করা। তো সেখানে আম, সবসময় জিনিসটা খেয়াল রাখবেন আপনারা জোন অ্যান্ড ক্রিমে ব্যবহার করার জন্য, যখনই খুবই মানে কি বলে সরাসরি দুপুর বেলার দিকে যখন বের হবেন অ্যাভয়েড করবেন বের না হওয়ার। বাট বের হলে সানক্রিম ইউজ করবেন। ডে হেলমেট। আর হচ্ছে ডিয়া বিকিনি, সাধারণত এটা যেহেতু ওয়েস্টার্ন কালচার, সেখানে এরা সাধারণত এই কালচারের সাথে বিকিনি এই জিনিসগুলো তারা আম, পরিচিত আর কি, এটা তাদের কালচারে। তারপর হচ্ছে ডিয়া স্লাফজাক সাধারণত কোনো মানে তাবু করার ক্ষেত্রে, স্লাফজাক বলতে তাবু বলতে মানে তাবু আছে কিন্তু এখানে ঘুমানোর জন্য আর কি ম্যাট্রেস থাকে অথবা কিছু সফট থাকে, ওগুলাকে
খোলায় খুলে মোটামুটি এগুলোতে ঘুমানো যায়, ওগুলোকে স্লাফ জাক বলা হয় ঘুমানোর জন্য। ডাস সেল্ট, সেল্ট মানে হচ্ছে তাঁবু, ডাস সেল্ট বলা হয় এটাকে। মানে তাঁবু অনেকেই অনেক ইয়ে করতে পছন্দ করে, হাইকিং করতে পছন্দ করে, বনে তারা, অথবা সমুদ্রের পাড়ে হোক অথবা নদীর পাড়ে তারা রাতে ঘুমাতে পছন্দ করে, তাঁবু করে টেন্ট করতে পছন্দ করে, ওইটাকে বলা হচ্ছে টেন্ট। দেয়ার রেগেলশ্রিম, রেগেলশ্রিম মানে হচ্ছে ছাতা। ডাস হানবুখ, হানটুক, হানটুক মানে হচ্ছে হাত মোছার জন্য যে কাপড় থাকে ওটাকে। জোন অ্যান্ড ব্রিলে মানে হচ্ছে আমাদের সানগ্লাসকে বলা হচ্ছে জোন অ্যান্ড ব্রিলে। তো এখান থেকে আমরা কতগুলো ওয়ার্ড শিখলাম, কতগুলো নাউন আমরা এখানে শিখলাম, আর্টিকেল সহ আমরা শেখার চেষ্টা করব, এখানে লিখে রাখবো কোনটা মানে কি। নেক্সট টাইম থেকে যখনই নতুন নতুন শব্দগুলো আসবে সাথে সাথে লিখে রাখবো, ঠিক আছে? তাহলে আমাদের শিখতে সহজ হবে। আচ্ছা, তো এর পরবর্তীতে আমরা আম, এখানে একটা রেকর্ডিং শুনবো। রেকর্ডিংটা হচ্ছে ইন বাজেল ইম হোটেল, মানে বাজেলের হোটেলে। হোরেন Sie das Gespräch? Welche Vorschläge hören Sie? Vorschläge মানে হচ্ছে আমরা যেটা বললাম সাজেশনস, আপনি কোন সাজেশনসটা এখানে শুনেন। ক্রয়েৎসেন Sie an, এখানে ক্রস করুন, ঠিক আছে? তো এখানে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, রেস্টুরেন্টের নাম হচ্ছে লুইভেন সন, একটা রেস্টুরেন্টের নাম। তারপর হচ্ছে ফিটরা ডিজাইন মিউজিয়াম, এটা হচ্ছে মিউজিয়াম। এটা হচ্ছে ওল্ড টাইমার ট্রাম, একটা অনেক ওল্ড টাইমার, অনেক পুরাতন একটা ট্রাম দেখতে পাচ্ছি। আলস্টাড ইন বাজেল, বাজেল হচ্ছে সুইজারল্যান্ডের একটা শহরের নাম হচ্ছে বাসেল, ঠিক আছে? তো এই বাজেল নিয়ে বলা হয়েছে। তো এখানে একটা রেকর্ডিং শুনবো আমরা, কোন কোন রিকমেন্ডেশনগুলোর কথা বলা হয় এখানে সেটা আমরা শুনবো। যেমন এখানে কি কি রিকমেন্ডেশন দেওয়া আছে, যেমন ইন্ডিয়া আলস্টাট স্পাৎসিয়ারেন গেন, এটা মানে কি? আপু বলেন তো দেখি। ইন্ডিয়া আলস্টাট স্পাৎসিয়ারেন গেন, সঙ্গীত ভাই বলেন। কোনটা ভাইয়া? ইন্ডিয়া আলস্টাট স্পাৎসিয়ারেন গেন। ইন দ্য ওল্ড সিটি হুম, স্পাৎসিয়ারেন। স্পাৎসিয়ারেন মানে হচ্ছে ওয়াকিং, হাঁটা, হাঁটার হাঁটা, জন্য, হাঁটার রাস্তা, মানে হাঁটার রাস্তা যাবে কিনা? হাঁটার জন্য যাওয়া। স্পাৎসিয়ারেন মানে হচ্ছে হাঁটাকে বলা হচ্ছে স্পাৎসিয়ারেন, আর গেহে মানে হচ্ছে যাওয়া, হাঁটার জন্য যাওয়া কিনা, মানে আচ্ছা, পুরাতন। হ্যাঁ, মানে হাঁটার জন্য যাবে কিনা পুরাতন শহরের রাস্তায়। এখানে তারপর হচ্ছে ট্রামে একটা স্টার ট্যুর করবে কিনা, তারপর হচ্ছে রেস্টুরেন্টে যাবে কিনা। ভেয়াকটুক ট্যুর, ভেয়াকটুক মানে হচ্ছে, ভেয়াক মানে হচ্ছে হিল পাহাড়, ট্যুর মানে হচ্ছে পাহাড়ের কোনো ভ্রমণ করবে কিনা। মিউজিয়াম বেজিস্টিগেন, বেজিস্টিগেন মানে কি? খুব সুন্দর একটা শব্দ, মানে হচ্ছে ভিজিট, ভিজিট, ভিজিট। বেজুথেনের ই মনে হয় না ভাইয়া? বেজুখান হচ্ছে আম, Visit? মানে টু ভিজিট করা, এটা কোনো ফ্যামিলিকেও ভিজিট করতে পারেন আপনি, কোনো জায়গাও ভিজিট করতে পারেন, ঠিক আছে? কিন্তু বেজিস্টেগেন শুধুমাত্র কোনো স্পেসিফিক জায়গা ভিজিট করার জন্য বেজিস্টেগেন বলা হয়, ঠিক আছে? আর বেজুখান কিন্তু শুধুমাত্র বলা হয়, মানে দুই জায়গায় বলা যায়, যেমন ইস বেজুখে আইনে স্টার্ট, অথবা ইস বেজুখে মাইন ফাটা, আমি আমার বাবাকেও ভিজিট করতে পারি, আমি আবার একটা শহরকে ভিজিট করতে পারি, অথবা মিউজিয়ামকে ভিজিট করতে পারি। কিন্তু বেজিস্টেকেন শুধুমাত্র বলা হয় মিউজিয়ামকে অথবা কোনো শহরকে, কোনো জায়গায় ভিজিট করার জন্য বেজিস্টেকেন বলা হয়। আমি আমার বাবাকে বেজিস্টেকেন করতে পারবো না, মাকে বেজিস্টেকেন করতে পারবো না, কারণ তারা হচ্ছে পার্সন। বুঝলো? এটা হচ্ছে দুইটা পার্থক্য। আইন থিয়েটার বেজুকেন, একটা থিয়েটার ভিজিট করা। আমরা রেকর্ডিংটা শুনি তাহলে। Guten Abend. Wir haben ein Zimmer auf den Namen Burger reserviert. Guten Abend. Einen Moment bitte. Ja, hier habe ich sie. Können Sie mir das hier bitte noch ausfüllen? Ja, natürlich. Danke. Und hier ist die Karte für Ihr Zimmer. Das Zimmer ist im 3. Stock. Der Lift ist gleich hier rechts. Danke. Sagen Sie, wir sind zum ersten Mal hier in Basel und wir kennen uns gar nicht aus. Was gibt es denn für Sehenswürdigkeiten? Können Sie uns ein paar Tipps geben? Aber gerne. Da gibt es ganz viel, was Sie machen können. Sie können zum Beispiel in der Altstadt spazieren gehen oder eine Stadtführung machen. Ach, ich weiß nicht. Da muss man immer so viel gehen. Oder Sie machen eine Stadttour mit einem Oldtimer-Tram. Das macht wirklich Spaß. Die Tour startet um 10:30 Uhr oder um 11:45 Uhr und dauert eine Stunde. Sie sehen die Altstadt, den Marktplatz und noch viel mehr. Abfahrt ist am Zentralbahnplatz. Ich habe hier einen Prospekt für Sie. Danke. Ach,
Das sieht ja nett aus. Soll ich Sie gleich anmelden? Ach ja, was denkst du? Ja, das sieht gut aus. Um 10:30 Uhr ist gut. Gerne, dann melde ich Sie gleich an. Und was machen wir danach? Interessieren Sie sich auch für Museen? Ja, Also, das Kunstmuseum Basel ist sehr bekannt. Es ist die älteste öffentliche Kunstsammlung der Welt. Seit 1661 kann man hier Bilder ansehen. hm. Gibt es auch etwas Moderneres? Ja, da kann ich Ihnen das Vitra Design Museum empfehlen. Es ist ein sehr bekanntes Museum für Design und Architektur. Es ist nicht direkt in Basel, sondern in Weil am Rhein. Sie können mit dem Bus dorthin fahren. Das hört sich toll an. Also, wir frühstücken zuerst gemütlich hier im Hotel, dann machen wir die Stadttour und danach fahren wir zum Museum. Einverstanden? Ja, super. Und was machen wir später? Wo können wir am Abend denn etwas essen? Vielleicht möchten Sie typisches Essen aus Basel probieren. Da kann ich das Restaurant Löwenzorn empfehlen. Da kann man gut essen in historischen Räumen. Ja, das klingt gut. Ha, da haben wir ja ein volles Programm. Zuerst Frühstück, dann die Stadtführung, danach ins Museum und später Essen. Und was machen wir nach dem Essen? Theater? Nein, zum Schluss gehen wir noch in einen Club und übermorgen schauen wir mal. Okay, vielen Dank und gute Nacht. Gerne. Gute Nacht. একটু লম্বা কনভারসেশন ছিল বাট খুব কঠিন ছিল না মনে হয়, তাই না? বুঝতে পারছি। ভাইয়া কিচ্ছু বুঝি নাই। ওকে, একটা লম্বা কনভারসেশন ছিল। তো এখানে তারা শুরু করছে হচ্ছে তারা একটা হোটেলে গিয়েছে। হোটেলে যাওয়ার পরে বললো যে আমার একটা রিজার্ভেশন ছিল, নাম বললো। এরপর আমাদের কনভারসেশন শুরু হবে এখান থেকে, যখনই তখন সে বলবে যে বাজেল, কারণ বাজেল হচ্ছে এখানে আমাদের কিওয়ার্ড, বাজেল ইন হোটেল। বাজেলের কথা যখন শুরু হবে বলবে তখন থেকে আস্তে করে শুরু হবে। তখন সে বলবে যে আমরা কি কি করতে পারি, আপনাকে আমাকে জেহেন ভিডিশকাইট, জেহেন ভিডিশকাইটের কথা বলছে মানে হচ্ছে ভিউ, মানে কোন কোন ভিউগুলো আমরা অথবা লোকেশনগুলো আমরা এখানে আমরা ভিজিট করতে পারি, বেজিস্টিগেন করতে পারি। তখন সে বললো যে আলস্টারের কথা বলছে, আলস্টারের স্পাচিয়েরেন গেনে করতে আপনারা যেতে পারেন, একটা স্টার ট্যুর করতে পারেন, মিডিয়া ট্রাম। তারপরে বললো যে মিউজিয়াম বেজিস্টিগেন করতে পারেন, মিউজিয়াম একটা ওল্ড মিউজিয়ামের কথা বলছে। এরপরে বলছে যে একটা মডার্ন মিউজিয়াম যেখানে আর্কিটেকচার অনেক ভালো, ওগুলো যেতে পারেন। তারপর বললো যে ঠিক আছে, এরপরে রাতের বেলা আমরা কি করবো ওখান থেকে। ওখান থেকে তারা বলে একটা রেস্টুরেন্ট আপনারা যেতে পারেন, রেস্টুরেন্টের নাম হচ্ছে লিভ এন্ড সোন, ওখানে আপনারা ভালো খাবার পাবেন। তো পরবর্তী আপনারা থিয়েটারে যাবেন কিনা, বলে যে না আমরা থিয়েটারে যাব না। তো চারটা এখানে চারটা কথা বলছে। এটা ওভারঅল মাঝখানে অনেক কথা বলবে, ঠিক আছে? আপনার খেয়াল রাখতে হবে আপনার কিওয়ার্ডগুলা, অলওয়েজ খেয়াল রাখবেন লিসেনিংয়ে কিওয়ার্ড ধরে কথা ধরার জন্য। এখানে কিওয়ার্ড আছে মানে আপনাকে এই কিওয়ার্ডগুলো সে বলছে কিনা, এই কিওয়ার্ডগুলো যদি বলে শুরু করে তার মানে হচ্ছে তখন থেকে আপনার আনসারগুলো শুরু হবে। তো এখানে কিওয়ার্ড কি আমাদের আলস্টার, স্পাৎসিয়ারেন, স্পাৎসিয়ারেন হচ্ছে আমাদের কি কিওয়ার্ড। তো স্পাৎসিয়ারেন আমাদের খেয়াল রাখতে হবে, আলস্টার হচ্ছে কিওয়ার্ড, খেয়াল রাখতে হবে। ট্রাম হচ্ছে কিওয়ার্ড, স্টার টু হচ্ছে কিওয়ার্ড। এই ওয়ার্ডগুলো সে বলে কিনা, মিউজিয়াম কিওয়ার্ড, ভ্যাক টু কিওয়ার্ড, রেস্টুরেন্ট কিওয়ার্ড বলে কিনা সেগুলো আমরা শুনবো। এর পরবর্তীতে আমরা বোঝার চেষ্টা করবো যে আসলে এই কথাগুলো সে বলছে কিনা, না বলছে নাকি হ্যাঁ বলছে। তাহলে যদি হ্যাঁ বলে ঠিক আছে তাহলে কারেক্ট, যদি না বলে তাহলে না। এভাবে হচ্ছে আমাদের লিসেনিংটা আসলে আমাদের ইমপ্রুভ করতে হবে, কিওয়ার্ড ধরে ধরে কাজ করতে হবে, কিওয়ার্ড ধরে ধরে আমাদের অ্যান্সারগুলো করতে হবে। আমরা আবার শুনি, তাহলে এবার বুঝতে পারবো ভালো। Guten Abend. Wir haben ein Zimmer auf den Namen Burger reserviert. Guten Abend. Einen Moment bitte. Ja, hier habe ich sie. Können Sie mir das hier bitte noch ausfüllen? Ja, natürlich. Danke. Und hier ist die Karte für Ihr Zimmer. Das Zimmer ist im 3. Stock. Der Lift ist gleich hier rechts. Danke. Sagen Sie, wir sind zum ersten Mal hier in Basel und wir kennen uns gar nicht aus. Was gibt es denn für Sehenswürdigkeiten? Können Sie uns ein paar Tipps geben? Aber gerne. Da gibt es ganz viel, was Sie machen können. Sie können zum Beispiel in der Altstadt spazieren gehen oder eine Stadtführung machen. Ach, ich weiß nicht. Da muss man immer so viel gehen. Oder Sie machen eine Stadttour mit einem Oldtimer-Tram. Das macht wirklich Spaß. Die Tour startet um 10:30 Uhr
oder um 11:45 Uhr und dauert eine Stunde. Sie sehen die Altstadt, den Marktplatz und noch viel mehr. Abfahrt ist am Zentralbahnplatz. Ich habe hier einen Prospekt für Sie. Danke. Ach, das sieht ja nett aus. Soll ich Sie gleich anmelden? Ach ja, was denkst du? Ja, das sieht gut aus. Um 10:30 Uhr ist gut. Gerne, dann melde ich Sie gleich an. Und was machen wir danach? Interessieren Sie sich auch für Museen? Ja, Also, das Kunstmuseum Basel ist sehr bekannt. Es ist die älteste öffentliche Kunstsammlung der Welt. Seit 1661 kann man hier Bilder ansehen. hm, gibt es auch etwas Moderneres? Ja, da kann ich Ihnen das Vitra Design Museum empfehlen. Es ist ein sehr bekanntes Museum für Design und Architektur. Es ist nicht direkt in Basel, sondern in Weil am Rhein. Sie können mit dem Bus dorthin fahren. Das hört sich toll an. Also, wir frühstücken zuerst gemütlich hier im Hotel, dann machen wir die Stadttour und danach fahren wir zum Museum. Einverstanden? Ja, super. Und was machen wir später? Wo können wir am Abend denn etwas essen? Vielleicht möchten Sie typisches Essen aus Basel probieren. Da kann ich das Restaurant Löwenzorn empfehlen. Da kann man gut essen in historischen Räumen. Ja, das klingt gut. Ha, da haben wir ja ein volles Programm. Zuerst Frühstück, dann die Stadtführung, danach ins Museum und später Essen. Und was machen wir nach dem Essen? Theater? Nein, zum Schluss gehen wir noch in einen Club und übermorgen schauen wir mal. Okay, vielen Dank und gute Nacht. Gerne. Gute Nacht. সো এবার কি মোটামুটি বুঝতে পারছি। এবারও বুঝতে পারিনি আমরা কিছু। বোঝা যাবে মোটামুটি। আচ্ছা, না, একটু লম্বা কনভারসেশন তো সাধারণত পরীক্ষা থাকে না, জাস্ট হ্যাঁ, একটু বেশি লম্বা আর কি কনভারসেশন। এক্স্যাক্টলি ওটা আননেসেসারি অনেক কথাবার্তা বলে, আম, যেটা জার্মানদের একটু ইয়ে আর কি, মানে সবকিছু একটু কনফার্ম হতে চায় আর কি, একদম জ্ঞান নাও হইতে হবে, নাহলে হয় না। ওকে, এরপর আসি হচ্ছে আমাদের পরবর্তী পয়েন্ট। এখানে কোন জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট? নুমাস ভিভা। আচ্ছা, হ্যাঁ, এই জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডাজ ভেটার beschreiben। তো ভেটার অলওয়েজ ইম্পর্টেন্ট। ওয়েদার ওয়েদার সম্পর্কে এখানে কথা বলা হচ্ছে। এখানে কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বললো যে উল্লাউপস নাখরিস্টেন। উল্লাউপস নাখরিস্টেন মানে হচ্ছে যে আমাদের ভ্যাকেশনের টেক্সটগুলো নিয়ে এখানে কিছু ভ্যাকেশনের টেক্সট বলা হয়েছে, এবং অর্ডিনেন্সি বেটা বেরিস্টে সু এগুলো আমাদেরকে অর্গানাইজ করতে বলা হয়েছে। ভেয়া মার্কড ভো উল্লাপ, কে কোথায় উল্লাপ করছে। তো এখানে চারটা ছবি আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে রস্টক। রস্টক হচ্ছে জার্মানির একটা শহরের নাম, যেটা হামবুর্গের আশেপাশে। তো এখানে বলা হচ্ছে জোনিশ। জোনিশ মানে হচ্ছে সানি। আর হচ্ছে বেভোল্ট। বেভোল্ট মানে কি? বেভোল্ট মানে হচ্ছে ক্লাউডি, যেটা আমরা ক্লাউডি বলি আর কি, মেঘাচ্ছন্ন। আর হচ্ছে ডিগ্রি মানে কত ডিগ্রি আর কি, 18 ডিগ্রি এখানে। তো মানে একটু সানি আছে, তা কিন্তু আবার একটু হালকা সানি, কিন্তু আবার একটু মেঘাচ্ছন্ন এরকম আর কি। ফ্রাইবুর্গে কি হচ্ছে এই মুহূর্তে? ফ্রাইবুর্গে বৃষ্টি হচ্ছে, রেগেন। আর টেম্পারেচার হচ্ছে 22 ডিগ্রি, 12 ডিগ্রি। জালসবুর্গ। জালসবুর্গ হচ্ছে আম, অস্ট্রিয়ার একটা শহরের নাম জালসবুর্গ। খুবই সুন্দর একটা শহর। এটাকে বলা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর একটা শহর, গ্রাম বলা হয়, শহর না, এটা গ্রাম, জালসবুর্গ বলা হয়। এটা অস্ট্রিয়াতে। এটা হচ্ছে জোনিশ। টেম্পারেচার হচ্ছে 15 ডিগ্রি। সুরিশ জার্মানির শহর, আমরা জানি সবাই। স্নি মানে সুরিশে এ পর্যন্ত মানে স্নো হচ্ছে। তারপর হচ্ছে আম, ফিয়াগ্রাড, এখানে সরি মিনুস ফিয়াগ্রাড মানে -4। জুরিক তো সুইজারল্যান্ডে। হ্যাঁ, সুরিক। আমি জার্মানি বলেছিলাম। হ্যাঁ। আচ্ছা, সরি। সুরিক সুইজারল্যান্ডের শহর, আমরা সবাই জানি। সুরিশ, তারপর হচ্ছে ভেয়ান, খুবই পপুলার শহর। আচ্ছা, সরি ফর দ্যাট, তাহলে স্পেলিং মিস্টেক ছিল।
আচ্ছা, তো এখানে আম, এই চারটা অপশনের সাথে কোন ছবিটা সবচেয়ে বেশি ম্যাচ করে সেটা আমরা বোঝার চেষ্টা করবো। আনা কি বলছে এখানে, heute sind wir zu Berg gegangen, আমরা আজকে পাহাড়ে গিয়েছিলাম। der Blick মানে হচ্ছে ভিউ, auf die Stadt, ভিউটা ছিল মানে আমরা কি বলে পাহাড়ের উপরে গিয়েছিলাম, পাহাড়ে আমরা ঘুরতে গিয়েছিলাম ওখানে। কিন্তু ওখান থেকে বললো যে ব্লিক মানে ভিউটা, শহরের যে ভিউটা আছে, উন দি ভেয়াগে মানে শহরের এবং পাহাড়ের যে ভিউটা ছিল এটা ছিল অনেক গ্রেট, অনেক ভালো ছিল এটা। জনিশ মানে সানি ছিল, ভার্ম গরম ছিল, কাইন উইন্ড কোনো মানে বাতাস ছিল না, আইন ট্রাউম মানে এরকম হওয়াটা অনেকটা কি বলা হয় একটা ড্রিমের মতো। কারণ জার্মানিতে কিন্তু ওয়েদার কিন্তু খুব একটা ভালো না, আমরা সবাই জানি। সবসময় বৃষ্টি, বিশেষ করে আখেনে বৃষ্টি থাকে, এই যে আজকে বৃষ্টি হচ্ছে। গত সপ্তাহে একদম খুবই হাই টেম্পারেচার ছিল, 37, 35, 36 মতো ছিল। গতকালকেও মোটামুটি, আজকে বৃষ্টি, আগামী কয়েকদিন আবার বৃষ্টি হবে, এরকমই সবসময় থাকে। ওকে, তো এখানে সবচেয়ে বেশি ম্যাচ করে কোনটা সেটা আমরা পুরোটা পড়বো, পরে আমরা বোঝার চেষ্টা করবো। তারপর হচ্ছে আহ বি আর আর বলতে মানে ব্রু এরকম আর কি, মানে যখন খুব বেশি ঠান্ডা থাকে মানুষ বলে না ব্রু ঠান্ডা, এরকম কাঁপতেছে ঠান্ডায়। জোকাল থিয়া ফিয়া গ্রাট মিনুস, মানে এখানে অনেক ঠান্ডা, স্নো দেখতে পাচ্ছি আমরা এখানে, মানে মিনুস ফিয়ের কথা বলতেছে, -4 ডিগ্রি এখানে। উন্ড এস স্নাইড এবং স্নো পড়ছে। সুম গ্লুক ভাগ্য বশত গিফট এস মুজিয়াম উন কাফেস, মানে ভাগ্য ভালো যে আমাদের এখানে মিউজিয়াম আছে এবং কাফে আছে, কারণ তারা এখানে গিয়ে বসতে পারবে, বাইরে ঠান্ডায় অপেক্ষা করতে হবে না। আচ্ছা, তারপর হচ্ছে heute haben wir Pech, মানে আমাদের আজকে দুর্ভাগ্য। প্যাশ মানে হচ্ছে, অথবা প্যাক, অনেকে প্যাকও বলে, অনেকে প্যাশও বলে, মানে হচ্ছে আমাদের দুর্ভাগ্য আজকে। Das Wetter ist nicht gut, ওয়েদারটা ভালো না। Denn es regnet und regnet, এর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হচ্ছে। Wir haben viel Zeit zum Shoppen, আমাদের অনেক সময় ছিল মানে শপিং করার। Morgen schneit hoffentlich die Sonne, আশা করি কালকে সূর্য মানে আলোকিত হবে আর কি, মানে কালকে বৃষ্টি হবে না। তো তার মানে এখানে বৃষ্টি নিয়ে কথা বলতেছে। Wir waren den ganzen Tag in der Stadt, পুরোটা দিনই আমরা স্টাডে ছিলাম, শহরে ছিলাম। Das Wetter war schön, ওয়েদারটা ভালো ছিল। warm ছিল, গরম ছিল, warm মানে গরম। জোনিশ মানে হচ্ছে একটু আম, কি বলে সানি ছিল। নু আইন ফা ভলক্যান, ভলক্যান মানে হচ্ছে আমরা ক্লাউডকে বলি হচ্ছে, মেঘকে বলি হচ্ছে ভলক্যান, ঠিক আছে। আর যদি মেঘাচ্ছন্ন হয় সেটাকে আমরা বলি হচ্ছে বেভল্ট। আচ্ছা, তো আমাদের কোনটার সাথে কোনটা বেশি ম্যাচ করে কি মনে হয় আপনাদের? আনার সাথে কোনটা, আনা কোন মেসেজটা করছে এখানে, আনার সাথে আনা কোন জায়গায় আছে এখন? আনা এখানে বললো যে সে শহরে গিয়েছে। ভাই এটার রোজ স্টক হতে পারে, কেন রোস্টক হবে? কারণ এটা মানে সামার ছিল, মানে কি বলতাম, রোদ উজ্জ্বল ছিল। হুম। কিন্তু এখানে কি বেভল্ট ছিল, মেঘাচ্ছন্ন ছিল? মেঘাচ্ছন্ন কিছু বলছে এখানে, এখানে কিন্তু এখানে ওয়ার্ম অ্যান্ড প্ল্যান, ও আচ্ছা, বেভল্ট বা বলছে, মেঘাচ্ছন্ন। প্রভোগ তাহলে জালসবুর্গ হতে পারে তাহলে। এক্স্যাক্টলি, এখানে হবে হচ্ছে জালসবুর্গ। এই জালসবুর্গ, তার মানে আনা কোথায় আছে, জালসবুর্গে আছে। তারপর হচ্ছে 2 নাম্বারটা, জুরিশ, সুরিশ। জুরিশ, সুরিশ, 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 একটা সুরিশ, লিও আছে সুরিশে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আম, 3 নাম্বারটাতে কি হবে? আম, সিবাসিয়ান, রেন, বৃষ্টি। ভাইয়া ইয়া হবে ফ্রাই, ফ্রাই ব্রুক, সিবাস টিয়ান, কারণ এখানে কি হচ্ছে, বৃষ্টি আর বৃষ্টি, আর বৃষ্টি, রেগনেট উন রেগনেট। তারপরটা রোস্টক, রোস্টক, কারণ এখানে কি বলছে, ডাস ভেটার বা শুন, ওয়েদারটা ভালো ছিল, সুন্দর ছিল। ভার্ম মানে একটু গরম, জোনিশ একটু সানি, আবার মেঘলা। আইনফাক ভলকান একটু মেঘাচ্ছন্ন ছিল, তার মানে 18 ডিগ্রি এখানে, মানে বেভোল্টের কথা বলছে মেঘাচ্ছন্ন। অলরাইট, তো এটা হচ্ছে ওয়েদার নিয়ে কথা বলছে। আম, যেমন এখানে আরো কিছু জিনিস বলা হলো, যেমন ডিভোল্কে, ডিভোল্কে মানে হচ্ছে মেঘ। অ্যাসিস বিভোল্ক, বিভোল্ট, আমরা যদি বলি যে এটা, এগুলা মেঘ যদি বলি সেক্ষেত্রে হবে ডিভোল্কে। অ্যাসিস যদি বলি যে এটা মেঘাচ্ছন্ন, তাহলে কিভাবে হবে, কি বলবো আমরা? আজকে আম, বাংলাদেশের ওয়েদার কেমন? বৃষ্টি, মেঘ, নাকি সানি? বৃষ্টি, ভাইয়া তিনোটাই চলতেছে। এই মুহূর্তে কি চলতেছে? কিটা কম, এই মধ্যে মেঘাচ্ছন্ন। মেঘাচ্ছন্ন যদি বলি তাহলে আপনি কি বলবেন এটাকে? অ্যাসিস, অ্যাসিস্ট বিবল, অ্যাসিস বিভোল্ট মানে এটা হচ্ছে মেঘাচ্ছন্ন। আর যদি
বৃষ্টি বৃষ্টি জার্মান ইয়ে কি জার্মান কি ডেয়া রেগেন। রেগান। যদি বলি যে এখন বৃষ্টি হচ্ছে তাহলে কি হবে? মানে এটা এস ইজ বি রেগেন রেগনেট আমরা বলি সাধারণত। রেগনেট। রেগনেট মানে এখন বৃষ্টি হচ্ছে। তারপর হচ্ছে ইস্ট হবে না ভাইয়া? অ্যাসিস্ট রেগনেট সাধারণত অ্যাস রেগনেট বলে, কারণ রেগনেট ইটসেলফ হচ্ছে একটা ভার্ব। ঠিক আছে, অ্যাস রেগনেট হয় এখানে, কারণ রেগনেট যেহেতু এআর জিএস এর মধ্যে পড়ছে না এখানে। ওই বৃষ্টি তো আর এআর হইতে পারে না, বৃষ্টি সবসময় অ্যাস হয়, মানে ইট রেইনস আমরা বলি না, এটা বৃষ্টি এখন বৃষ্টি হচ্ছে ইট রেইনস। তো ওই জন্য জি ভাইয়া। রেগনেন্টটা ইয়ে হয়ে অ্যাস এর কারণে রেগনেট হয়, ওই জন্য অ্যাসিস রেগনেট আর হয় না। ঠিক আছে, একটা ভার্ব দিব, দুইটা ভার্ব তো দেওয়া যাবে না এখানে। যদি বলি যে অ্যাসিস গেরেগনেট, সেটা আমরা বলতে পারি অ্যাস ইস্ট বলতে পারি অ্যাসিস্ট, তখন বলতে হবে গেরেগনেট, মানে ওইটা বৃষ্টি হয়েছিল, তাহলে হবে কি পারফেক্ট হবে আমাদের। আর যদি প্রেজেন্স বলি সেক্ষেত্রে হবে অ্যাস রেগনেট। আচ্ছা, যদি সূর্য মানে সানি হয় তাহলে কি হবে? জি জমা। হ্যাঁ, এটাকে আমরা কি বলি ডি জোনে শাইন্ট, মানে সূর্য অনেক আলো দিচ্ছে। আর যদি বলি যে এখন কি বলে সানি ওয়েদার, তাহলে কি বলবো? সানি ওয়েদার। হ্যাঁ, অ্যাসিস্ট জনিক। জোনিশ। জন। আর যদি স্নো পড়ে, যদি বাংলাদেশে স্নো পড়ে না, স্নোকে কি বলা হয়? দেয়া স্নি। আর যদি বলি যে এখন স্নো পড়ছে তাহলে কি বলবো আমরা? এস স্নাইট। এস কি বলে স্নাইট, মানে এখন স্নো পড়ছে, এস এস স্নাইট। তারপর হচ্ছে ডিগ্রি যদি থাকে সবসময় আমরা এটাকে প্লাস ধরি, মানে প্লাস বলা লাগে না। যদি মাইনাস হয় সেক্ষেত্রে আমরা মাইনাস বলি। জিরো হলে জিরো, নুল গ্রাড বলি, নুল মানে জিরো, যেটা আমরা জানি আইন ছয় ফিয়া গ্রাড ফুনফ গ্রাড। এখন বাংলাদেশের টেম্পারেচার কত? মনে করলাম 30, তাহলে কি বলবো কত ডিগ্রি এখন বাংলাদেশের ওয়েদার? ড্রাইজিশ। 30 গ্রাড। গ্রাড। গ্রাড বলি আমরা, ঠিক আছে। আচ্ছা, আম, তারপর হচ্ছে যদি বাতাস যদি থাকে সেটা ক্ষেত্রে আমরা কি বলবো? ডেয়া ভিন্ড বলি। ভিন্ড মানে হচ্ছে বাতাস, মানে এটা বাতাসকে আমরা বলি হচ্ছে ডেয়া ভিন্ড, যার মানে। আর যদি বলি যে অনেক বাতাস হচ্ছে, মানে বাতাস টাইপের কালবৈশাখী টাইপের, ওই সময় ওটাকে কি বলি আমরা? অ্যাসিস ভিন্ডিশ। বৃষ্টি মানে একটু একটু বাতাস যদি থাকে আর কি অনেক। তো এগুলো হচ্ছে ওয়েদার, এই ধরনের ওয়েদারই সাধারণত আমরা দেখে থাকি। ওয়েদার সম্পর্কে আমরা শিখলাম, কেমন ওয়েদার হয়, কখন হলে কিভাবে হবে সেটা আমরা শিখলাম। আচ্ছা, তারপর হচ্ছে আর কি এখানে আমাদের প্রয়োজন? ওকে, এইখানে আর আমাদের প্রয়োজন নেই খুব একটা। এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল 12 নিয়ে আসলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে উরলাউবের কি কি জিনিসপত্র আমাদের প্রয়োজন হয়। তারপর হচ্ছে ওয়েদার, ডাস ভেটা বেশাইবেন, ওয়েদার সম্পর্কে কথা বলা। তারপর হচ্ছে তারপর ওরা একটা উল্লবে গিয়েছে, উল্লবে তারা কি কি প্ল্যান করেছে, যেমন সুয়েস্ট machen wir eine Stadttour, dann gehen wir ins Museum, dann trinken wir einen Kaffee, später gehen wir in ein Restaurant, zum Schluss মানে হচ্ছে ফাইনালি, মানে অথবা at the end fahren wir ins Hotel, তারপরে কি আমরা হোটেলে যাব। তো এটা হচ্ছে কিছু কনভারসেশন যেটা আমরা এখানে দেখলাম যে আম, এই জায়গাটাতে আমরা যেটা দেখলাম তারা কনভারসেশন করলো, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করেছি। এবং ওটার পাশাপাশি আহ, উম, আমরা আলোচনা করেছি হচ্ছে ডাস বেটা নিয়ে। ডাস বেটারের কিছু এক্সাম্পল দেখলাম, বৃষ্টি হলে কি হবে? অ্যাস রেগনেট। আর যদি স্নো পড়ে অ্যাস স্নাইট। যদি মেঘাচ্ছন্ন হয় অ্যাস ইস বেভোল্ড, অ্যাস ইস উইন্ডিশ। ডাস বেটা ইস শুন, যদি ওয়েদার যদি ভালো হয় ডাস বেটা, যদি ভালো না হয় নিশুন। যদি গরম হয় অ্যাস ইস বার্ম, ঠান্ডা হলে অ্যাস ইস কাল্ড। আর যদি অনেক গরম হয় অ্যাস ইস হাইস, অনেক বেশি গরম। ওকে, অলরাইট, বুঝতে পেরেছি। আমাদের কারো কোনো প্রশ্ন? জুপা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমাদের বইটা শেষ হয়েছে। আমাদের যে বইটা আমরা ফলো করেছি সে বইয়ের আজকে আমাদের শেষ। এবং যেটা বলেছিলাম আমাদের লাস্ট ক্লাস হবে হচ্ছে 12 তারিখ ইনশাল্লাহ। 12 তারিখ আমাদের ওভারভিউ ক্লাস হবে, আমরা কি কি পড়েছি এ পর্যন্ত গ্রামাটিক্যাল দিক থেকে ওগুলো নিয়ে আমরা ওভারভিউ করব। বাট খুব বেশি লং ক্লাস হবে না, যাদের আপনাদের হয়তো পরীক্ষা আছে অনেকের। আমরা শর্টলি আমরা আলোচনা করার চেষ্টা করব পরীক্ষা নিয়ে। এবং আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে, যে কোনো টপিক নিয়ে আলোচনা করার জন্য, যে কোনো কিছু নিয়ে যদি প্রশ্ন থাকে, আপনারা ওইটা প্রিপারেশনগুলো নেবেন, যে কি প্রশ্ন আছে প্রশ্নগুলো আমাকে স্পেসিফিকলি আস্ক করবেন। যে তাহলে তখন ওটা নিয়ে আমরা কারো কোনো প্রশ্ন সমস্যা থাকলে এটা নিয়ে আমরা আলোচনা করব, এবং সমস্যাটা তাহলে সবার ক্লিয়ার হয়ে যাবে। অলরাইট, কারো কোনো প্রশ্ন? না ভাইয়া।
আচ্ছা, ঠিক আছে তাহলে ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে আমাদের 12 তারিখ। আর পরীক্ষার জন্য সবাই প্রিপারেশন নেন। তাহলে আর কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন।